এখানে আপনাদের একটু ক্লিয়ার করে দেই, একটা মুসলমান যদি মহিলা হোক আর পুরুষ হোক, জন হোক আর বৃদ্ধা হোক, সে যদি গালাগালি দেয়, গালাগালি দেওয়া মানুষ মুসলমান দাবি করতে পারে, সে তো মুত্তাকি নয়। অর্থাৎ রহমতের মাস, এই মাসে আল্লাহ অন্যান্য নবীর উম্মতের উপরে আল্লাহ রোজা ফরজ করেছিলেন, আর এই মাসে আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন। ও ভাইরা বাবাজিরা, অন্যান্য নবীর উম্মতের মধ্যে আল্লাহ এমন হুকুম করেছিলেন, রোজার মাসে, রহমতের মাসে আল্লাহ দয়াময় তাদের রোজা দিয়েছিলেন। রোজা রাখা অবস্থায় তারা কথা বলতে পারতেন না, রোজা রাখা অবস্থায় তারা জবান বন্ধ করে থাকতে হতো। যদি সহজে বোঝাতে চাই, বলুন, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যারা নামাজ সম্পর্কে জানি, নামাজের নিয়ত করে সালাম ফেরানোর আগ মুহূর্ত পর্যন্ত আপনি কি দুনিয়ার কোনো কথাবার্তা বলতে পারবেন? বলতে পারবেন না, এটা আমরা সবাই জানি। নামাজ পড়তে পড়তে দুনিয়ার কোনো কথাবার্তা যদি বলে, জবান থেকে যদি কেউ কথাবার্তা না বলে, এমন কি যদি নিজের ইচ্ছায় কোরআন হাদিসও পড়বে, সেটাও পড়তে পারবে না। নামাজের নিয়মটা নিয়ম অনুসারে চলতে হবে। নামাজ ইমামের পিছনে ইক্তেদা করে পড়ছেন, ওখানে আপনি জোরে একটা হাদিসও পড়তে পারবেন না, তাহলে আপনার নামাজটা বাতিল হয়ে যাবে কি যাবে না? নামাজ অবস্থা আমাদের জন্য শরীয়তের বিধান, আমরা কথা বলতে পারি না। ঠিক অন্যান্য কোন নবীর উম্মতের উপরে আল্লাহর আদেশ ছিল, রোজা রাখা অবস্থায় তারা কথা বলতে পারত না। আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কথা বলাটাকে জায়েজ করে দিয়েছেন। তার মানে গালাগালি তো জায়েজ না, যুগলখড়ি করা জায়েজ না, পরচর্চা করা জায়েজ না। ও ভাইরা বাবাজিরা, মিথ্যা কথা বলা জায়েজ না। এমনি তো রোজার বাইরেও জায়েজ নয়, কিন্তু রহমতের মাসে যখন আপনি রোজা রাখবেন, আপনার ক্ষুধা আপনাকে মনে করিয়ে দেবে আপনি রোজাদার, আপনার পিপাসা আপনাকে মনে করিয়ে দেবে আপনি রোজাদার। যখনই পেটে ক্ষুধা লাগে, যখনই পানি পিপাসা লাগে, বলুন তো দেখি, ওই সময় যে আমি রোজাদার, এই কথাটা মনে পড়ে কি পড়ে না? যখন আপনার ক্ষুধা, আপনার পিপাসা মনে করিয়ে দেবে আপনি রোজাদার। অন্য নবীর উম্মতের উপরে আপনার যখন রোজা আল্লাহ ফরজ করেছিলেন, তারা দুনিয়ার কথাবার্তা বলতে পারতো না। আল্লাহ কথা বলা আমাদের জন্য অনুমতি দিয়েছেন, তার মানে গালাগালি দিতে পারবো না, গীবত করতে পারবো না, পরচর্চা করতে পারবো না, মিথ্যা বলতে পারবো না। এই 4টে বদ অভ্যাস আমাদের প্রায় মানুষের ভিতরে আছে। একজন মানুষ রোজা থাকা অবস্থায় ওই মানুষটা সহজেই 4টে জিনিসকে ত্যাগ করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আচ্ছা, যদি আল্লাহ আপনাকে আমাকে কোনোদিন মক্কা মদিনা নিয়ে যায়, বিশ্বাস করুন, মক্কা মদিনা এই চোখ দিয়ে যারা দেখেছে, আল্লাহর কাবা ঘরকে আমি দেখেছি, আমার এই চোখ দিয়ে আল্লাহ দেখিয়েছেন। পৃথিবীতে আপনি আপনার চোখ দিয়ে জীবনে যা কিছু দেখেছেন, সব থেকে দামি জিনিস হলো আল্লাহর পবিত্র কাবা ঘর আর রাসূলুল্লাহ চেহারা মোবারক। জোরে বলুন, জোরে বলবেন না? এই চোখ দিয়ে যে আল্লাহর কাবা ঘর দেখলো, এই নিয়ামত ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। যদি কোনোদিন আল্লাহ দোয়া করবেন, আল্লাহর কাছে আশা করুন, আল্লাহ কোথায় কোথায় বেড়াতে গেলাম, কত দূরে গেলাম, দার্জিলিং এ, গ্যাংটকে, দীঘায়, কোথাও কোথাও বেড়াতে গিয়ে, কত পার্কে, কত দুনিয়ার বিভিন্ন আনন্দ উল্লাসের জায়গায় গিয়ে কত কিছু দেখে এসে বন্ধু বান্ধবের কাছে গল্প করি। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মরণের আগে একবার জীবিত অবস্থায় ইহরামের কাপড় আল্লাহ আমাকে আপনাকে যেন পরার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কেউ যদি ইহরামের কাপড় পরে আল্লাহর কাবা ঘরের মাথাবে কাবায় যদি তওয়াফ করতে থাকে, ওখানে কেউ গালাগালি দিতে পারবে? মনে পড়বে আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করছি, ইহরাম অবস্থায় আছি, ওখানে কারোর উপরে টর্চার করে রাগে ধাক্কা ধুকে দিতে পারবে? এরকম চিত্র দেখাও যায় না। আপনি যতক্ষণ মসজিদে আছেন, মসজিদে থাকলে আপনার তো খেয়ালটুকু থাকে আমি মসজিদে আছি। অনেক সময় আমাদের মসজিদে মিটিং বসে একটু ভুল বোঝাবুঝি, হাঁকা চেল্লা বেঁধে যায়। দু একজন রাগী রক্তটা মানুষ বলে, মসজিদ বলে তোকে কিছু বলিনি, তার মানে মসজিদের মধ্যে আছে, ওর খেয়াল আছে। পারিবারিক ব্যাপার, অনেক সময় ভুল বোঝাবুঝিতে একটু অশান্তি, ঠোকাঠুকি হয় না, ঝগড়া হয় না? এখন এই দুই জায়ের মধ্যে হিংসা বেশি না কম?
সোনার সংসারগুলো সব মানে ওলট পালট হয়ে যাচ্ছে। দুই জায়গা থেকে দুটো যা এসে সংসারে এত কঠিন অশান্তি, সোনার সংসার তছনছ হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যায়? কঠিন ঝগড়া ঝামেলা। মানে ছেলেটা বাড়িতে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি মানুষ, নামাজের নিয়ত করেছে, অথচ বাড়ির মধ্যে তার বিরুদ্ধে গালাগালি, কেউ রুকে আসছে, মানে বাড়িতে একটা অশান্তি পরিবেশ তৈরি হয়ে গেছে। ও নামাজ থাকা অবস্থায় বলুন তো একসাথে নিতে পারবে? নামাজ পড়লে মনে থাকে আমি নামাজি, নামাজ পড়ছি, মসজিদে থাকলে খেয়াল থাকে আমি মসজিদে আছি, ইহরাম অবস্থায় আল্লাহর কাবা ঘরের সামনে থাকলে হাজির খেয়াল থাকে আমি আল্লাহর কাবা ঘরের সামনে আছি। আপনি রোজাদার, আপনারও খেয়াল থাকবে আমি রোজায় আছি। তাহলে আপনার জন্য মিথ্যা বলা ত্যাগ করতে হবে, শয়তান বাধা। আপনার জন্য গীবতটা ত্যাগ করতে হবে। ওই বাঁচায় চায়ের দোকানে বাজারে বসে বসে পরচর্চা পরনিন্দা সারাদিন ব্যস্ত, এটা রোজা কবুল হওয়ার বাধা হয়ে দাঁড়ায়। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা, মিথ্যা বলতে পারবেন না, গালি দিতে পারবেন না, গীবত করতে পারবেন না, পরচর্চা করতে পারবেন না, অর্থাৎ মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যারা ব্যবসায়ী মানুষ অনেক সময় 2 টাকা ঈমান বিক্রি করে দেয়। 2 টাকায় রাগ করবেন না, বিষয়টা বলি। আমাদের কিছু মানুষের বদ অভ্যাস হয়ে গেছে মিথ্যা বলা। কি বলা? মিথ্যা বলা। এই টাকা ধার করা, লেনদেন, এটা জঘন্য পরিবেশ তৈরি করেছে। এটা একটা পবিত্রতম জিনিস। একটা মানুষ প্রতিবেশী অসহায় বন্ধু বান্ধব বিপদে পড়লে আমার আছে তাকে উপকার করা দরকার। কিন্তু চিটিংবাজ এগুলোকে, কিছু চিটিংবাজে এত অপবিত্র করে ফেলেছে, যারা দেনেওয়ালা তাদেরকে এত হ্যারাসমেন্ট করেছে, এখন থাকলেও বলে নেই। কথা মনে বুঝতে পারছেন? ঠিক বলছি না ভুল বলছি? শুক্রবারে দেব বলে সে রাঙা শুক্রবার বলেছিল শুক্রবার দেবো, 7টা শুক্রবার চলে গেছে, 70টা শুক্রবার চলে গেছে, ওর পয়সা দেবার সময় আর আসে না। কথা বুঝতে পারছেন না? এখন আছে আপনাদের মাজুরিয়া গ্রামে, ফোন করছে, কল করছে, ভাই কোথায় আছিস পাওনাদার? বলছে আল্লাহর কি রে ভাই আমি বাড়ি নেই। কি ফোনের মাধ্যমে মিথ্যা বলছে না? একজন মানুষ সবজি যারা চাষ করে, সবজি চাষ, উপরে পাইকারি মার্কেটে উপরের মালগুলো সুন্দর করে সাজিয়ে দেয়, ছোটখাটো মানে কিছু মাল, ছাট মাল ভিতরে ঢুকিয়ে দেয়। এখন দোকানদারের ওই সবজি বিক্রেতা গিয়ে দাঁড়িয়েছে, একজন খরিদ্দার এসে পছন্দ, রোজার সময় একটু সবজি তো দামে বিক্রি হয়, বলছে ভাই এই মালগুলো নেব কত করে? আপনি বলেন কত করে? যে আশা করে গিয়েছিল তার থেকে যে পাইকারি কিনতে এসেছে দাম 2 টাকা কিলো বেশি বলেছে, মনের আশা ছেড়ে বেশি। এখন বলছে ভাই মাল তো কিনবো, রোজার সময় এখন সবজির দামটা বেশি, তো এখন উপরে তো সব ঠিক দেখছি, ভিতরে ঠিক আছে তো? এ দেখছে একে তো কিলো 2 টাকা, আমার আশা ছিল তার থেকে বেশি বলেছে, আর এই খদ্দেরটা যদি ছেড়ে যায় তাহলে বিপদ আবার পড়ে যাবে। তোমার আল্লাহর কি রে ভাই, উপরে যেমন ভিতরেও তেমন। তাহলে 2 টাকার আশায়, 2 টাকা লাভের আশায় হয়তো 50 কিলো মাসে 100 টাকা লাভ হবে, ওই 100 টাকার জন্য রোজার মাসে একটা কিনে খেয়ে মিথ্যা কথা বলে, জঘন্য কাজ না? হাহুদার না? তাহলে রহমতের মাস, রোজার মাস আমাকে আপনাকে শিক্ষা দেবে আমি রোজাদার। কথা বলতে পারি বলে আল্লাহ সহজ করে দিয়েছেন, দোকানদারি করছেন, হালাল ব্যবসা করছেন, পরিবারকে নিয়ে সময় কাটাচ্ছেন। যদি আল্লাহ চাইতেন কথা বলা অন্য নবীর উম্মতের মতো বন্ধ করে দিতে পারতেন না? যেমন নামাজে বলতে পারি না, তাহলে আমাদের জীবনটা আরো কঠিন হয়ে যেত। আল্লাহ ভালোবেসে আমার নবীর খাতিরে কথা বলার অনুমতি দিয়েছেন, তার মানে গীবত করার অনুমতি দেয়নি, মিথ্যা বলার অনুমতি দেয়নি। 11 মাস অসৎ সঙ্গ দোষে পড়ে বাজে কাজগুলো করেছেন, এই মাসে আল্লাহ চাইলে আপনি সংযত হতে পারবেন। আত্মসংযমের মাস, সংযত হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস, রমাদানুল মুবারক মাস, প্র্যাকটিক্যালে জীবনটাকে পবিত্র করার মাস। যেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে কাজে লাগানো দরকার আছে না? আছে না? চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ। দরকার আছে না? রোজা থাকা অবস্থায় কেউ যদি আপনার সঙ্গে বিতর্কে জড়ায়, আপনি বলে দেবেন, গালিও দেয়, ভাই আমি রোজাদার। কি বলবেন? ভাই আমি রোজাদার। তাহলে শয়তান বাঁধা থাকার পরেও যারা এই রোজার মাসে শয়তানিমো কাজ করে, আসলে তাদের কর্মকাণ্ড শয়তানের মতো হয়ে গেছে। কিছু মানুষের দেখবেন রোজার মাস আসলেই ঝামেলার বেগ বাড়ে, রোজার মাস আসলেই ঝগড়া করে, আছে না? একটা জঘন্য কাজ। রোজার মাসের হক নষ্ট করার গুনাহ তার নামায় আমলে হবে। এই জন্য আমরা রহমতের মাসে হক আদায় করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আর তারপরে যদি বলেন আমি 20 দিন পার করেছি, আমার জীবন এই মিথ্যা ত্যাগ করতে পারিনি, গীবত ত্যাগ করতে পারছি না, এই 20টা দিন আমার জীবন থেকে পার হয়ে গেছে, আমি পরচর্চা ত্যাগ করতে পারছি না, আমি মুখ থেকে গালি বন্ধ করতে পারছি না, আল্লাহ একটা স্পেশাল অপশন রহমতের মাসে দিয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। চলুন এটা
এটা একটু ক্লিয়ার করে দেই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই রহমতের মাস, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, মুত্তাকি হওয়ার মাস, জান্নাত হাসিল করার মাস, ক্ষমা পাওয়ার মাস। এখানে একটু সংক্ষেপে ক্লিয়ার করে, খুব বেশি সময় নেব না। এই মাসে একটা রাত আছে, ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অবাক হয়ে যাবেন, তথ্যগুলো আপনাদের তুলে ধরি। কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল কদর। কদর বলে একটি সূরা আছে না নেই? একটি রাত হলো, এই রাতটা হলো কদর। একটি সূরার নাম হলো সূরাতুল কদর। ওই রাতের নামে আল্লাহ একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওরে আমার বান্দা বান্দে, লাইলাতুল কদরটা কি তোমরা জানো? আল্লাহ পরের ব্যাখ্যায় বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো ওই রাত, যে রাতটা হলো সহস্র মাস অপেক্ষা উত্তম। আরো অবাক হবেন, এই শব্দটা হাঁটবে অনেকে বুঝতে পারেন নাই। 1000 মাস অপেক্ষা উত্তম। আরেকটু হিসাব সহজ করে বুঝিয়ে দেই। 12 মাসে যদি 1 বছর হয়, যার কাছে হাতে মোবাইল আছে অথবা ক্যালকুলেটরে হিসাব করবেন, যদি 12 মাসে 1 বছর হয়, আল্লাহ যদি কোরআন শরীফে একটা রাতকে 1000 মাসের থেকে উত্তম রাত বলে আল্লাহ যদি গণ্য করে দেন, তাহলে 1000 কে দিয়ে 12 দিয়ে ভাগ করে দেখবেন 83 বছর প্লাস হবে। কত বছর প্লাস? 83 বছর প্লাস। একটা রাত এমন একটা রাত, ওই রাতটা যদি আপনি একটু আল্লাহর ইবাদতের মধ্যে কাটান, ওই রাতটা তেলাওয়াতের মধ্যে কাটান, ওই রাতটা জিকির আজকারের মধ্যে কাটান, দোয়া দরুদের মধ্য দিয়ে ইবাদত বন্দেগী করতে পারেন, একটা রাত আল্লাহ এমন রাত দিলেন। একধারে আমরা যদি আল্লাহ আমাদেরকে 83 বছর হায়াত দেন, আমরা 24 ঘন্টা ইবাদতে মশগুল থাকতে পারে নাই। একটু আপনাদের বুঝিয়ে দেই, মানুষ যদি 24 ঘন্টার মধ্যে গড়ে 8 ঘন্টা ঘুমায়, 3 8 24, কারোর যদি 60 বছর আল্লাহ হায়াত দেন, তাহলে গড়ে যদি প্রত্যেক দিন 8 ঘন্টা ঘুমায়, তার জীবনের 60 বছরের মধ্যে 20 ঘন্টা ঘুমের মধ্যে কেটে যায় কি যায় না? 60 বছর যদি আল্লাহ হায়াত দেয় কাউকে, আর সে প্রত্যেকদিন যদি 8 ঘন্টা গড় ঘুমায়, তাহলে 3 ভাগের 1 ভাগ ঘুমালো, মানে 60 বছরের মধ্যে 20 বছর তার জীবনটা ঘুমে চলে গেল। হ্যাঁ, শরীয়তের মাপকাঠিতে চললে ঘুমটাও ইবাদত, ঘুমটাও, খাবারটাও ইবাদত, পোশাক পরাটাও ইবাদত, জীবনটা ইবাদতের মধ্যে গণ্য হয়। তারপরে আমাদের জীবনের প্রত্যেকটা সময় পুঙ্খানু রূপে আমরা মানুষ হিসেবে ইবাদতের মধ্যে কাটাতে পারি না। কিন্তু চাইলে একটা রাত পারবো কি পারবো না? একটা রাত পারবো। একটা রাত সহস্র মাস, 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাতটা বেশি নেকি অর্জন করার রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুলের রাত। আর এই কদর তলাশ করতে বলেছেন রমাদানুল মুবারক মাসের, মানে শেষ দশকের বিজোড় রাতে। শেষ দশকের 21, 23, 25, 27, 29, পাঁচটার মধ্যে যে কোনো একটা হবেই হবে। আর এই রমাদানুল মুবারক মাসে কদর তালাশ করার উত্তম একটা পন্থা হলো ইতিকাফ। আছে না নেই? কি আছে? ইতিকাফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন ইতিকাফ করেছেন। কদিন? 10 দিন। আল্লাহর নবীর ওফাতের বছরে, যে বছরে তিনি ওফাত গ্রহণ করলেন, সেই বছরে, জীবনের শেষ বছরে রমাদানুল মুবারক মাসে নবী 20 দিন ইতিকাফ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি মিথ্যা ছাড়তে পারছেন না, গীবত ছাড়তে পারছেন না, নেশা ছাড়তে পারছেন না, আপনি চলে যান ইতিকাফে। মসজিদের ভিতরে গিয়ে গীবত করতে পারবেন? মসজিদের ভিতরে গিয়ে বিড়ি খেতে পারবেন? মসজিদের ভিতরে গালি দিতে পারবেন? তাহলে এই 20 দিন প্র্যাকটিস করে সাকসেসফুল হতে পারলেন না। নিজের জীবনটা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, জান্নাতের হকদার হওয়ার জন্য, আর আমার রাসূলুল্লাহর আমিন থেকে বাঁচার জন্য আপনি চাইলে যদি এই 10টা 20টা দিনে জীবনের পরিবর্তনের যদি জায়গা তৈরি করতে না পারেন, ইতিকাফে চলে যাবে। হবে না পরিবর্তন? হবে না? তাহলে আল্লাহ অপশন দিয়েছে, সেগুলো আমরা কাজে লাগাই না। পারবো না, হয় না। তুই হাগো দেন না।
10 দিনে যদি অফার দেয় 10 দিন ডিউটি করে 40,000 টাকা পাবে, তখন 10 দিন ওই বদ্ধ ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে পারবে। কিন্তু ক্ষমা পাওয়ার জন্য 40,000 টাকার থেকে ক্ষমার দাম বেশি না? হ্যাঁ গো দাদা, 40 বছরের ক্ষমা আল্লাহ যদি চায় ওই 10টা দিন একটা জায়গায় চলে গেলে ক্ষমা পাবে। 40,000 টাকা পাওয়ার জন্য কিন্তু 10 দিন ডিউটি করবে, কিন্তু ক্ষমা পাওয়ার জন্য 10 দিন এতেকাবে যাবে না। কি কঠিন দিন! এখন মানুষ আর ক্ষমা চায় না। এখন মানুষ এতেকাবের জন্য এখন ইদানিং করে অনেক জায়গায় লোক ভাড়া করতে হচ্ছে। রাগ করবেন না, কি ঠিক বলছি না ভুল বলছি? আলোচনায় কি কষ্ট পাচ্ছেন? আলোচনায় কি কষ্ট পাচ্ছেন? কথাগুলো কি বুঝতে পারছেন? তাহলে মুত্তাকি হওয়ার অপশনগুলো আল্লাহ যে বলেছেন, শুধু তো বলে গেলে হবে না, এটা কি বুঝতে পারছেন? বিড়ি খাওয়া অভ্যস্ত ছাড়তে পারবেন, গাঁজা খাওয়া অভ্যস্ত ছাড়তে পারবেন, মদ খাওয়া অভ্যস্ত ছাড়তে পারবেন, গীবত করা অভ্যস্ত ছাড়তে পারবেন। একটা মাস শয়তান তো বাঁধা, কোন লজ্জা আমি শয়তানের কর্মকাণ্ডগুলো 11 মাস করেছি, এখন কেন করব? এইটুকু আমরা খেয়াল রাখবো। আমরা বাকি যে কটা দিন আছে কাজে লাগানোর চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। মা বোনদের বলি, এখন রহমতের মাসে ইদানিং করে মোবাইল আমাদের জীবনের শান্তি, ঘুম, সময় সব কেড়ে নিচ্ছে। এখন রোজা রেখেছে অনেক যুবক ছেলে ওই নাটক দেখেই যাচ্ছে। কে রোজা রেখেছে? এখন আবার শুনছি হালাল নাটক আছে। নাটক আবার হালাল কোথায় খুঁজে পাচ্ছে? কে? যুবতী মেয়ে অর্ধনগ্ন হয়ে নাটক করছে, কোন ইসলামের কোন একটা টপিক নিয়ে ওই অর্ধনগ্ন হয়ে সেটাকে মানুষের কাছে তুলে ধরছে। আর ইসলামিক জিনিস দেখছে, অত সেখানে এক যে অভিনয় করছে একটা অর্ধনগ্ন মহিলা, ওটা ইসলামিক হিস্টোরি বলে ওটাকে আপনি জায়েজ করতে পারবেন? আমার কথা মনে বুঝতে পারছেন না? রাগ করছেন নাকি? রাগ করছেন? আমার মা বোনদের আগের দিনে কোরআন শরীফ খতম হতো, শ্বশুরের জন্য একটা খতম, শাশুড়ির জন্য একটা খতম, দাদা শ্বশুরের জন্য একটা খতম, নিজের দাদু মারা গেল সেখানে একটা খতম। এখন আর কোরআন শরীফ খতম হয় না, এখন সব ঘরে ঘরে সিরিয়াল খতম হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? রহমতের মাসের সম্মান করুন, রহমতের মাসে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সময় কাটান। আল্লাহর এই রোজার মাস দিলেন, এই রহমতের মাসে যে মানুষটা সারা দিন গীবত থেকে নিজের জীবন পবিত্র রাখতে পারবে, মিথ্যা থেকে পবিত্র রাখতে পারবে, হিংসা পরচর্চা থেকে পবিত্র রাখতে পারবে, নেশা থেকে পবিত্র রাখতে পারবে, ওই রোজাদারের মুখের দুর্গন্ধ মানুষের কাছে গন্ধ মনে হলো, আল্লাহ বলেন ওটা আমার কাছে মেশকে আম্বারের থেকে পবিত্র। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, রোজাদারের জন্য দুইটি সবথেকে বড় খুশি, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহ দিদারের সময়। আল্লাহ জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রাইহান। এই রাইহান নামক দরজাটাকে আল্লাহ পাক কেবলমাত্র রোজাদারদের জন্য বরাদ্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব বাকি যে কটা দিন কাজে লাগানোর, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন নাকি? তাহলে সহজ না কঠিন? সহজ, কিন্তু আমরা সেগুলো আমল করার চেষ্টা করি না। যুবক ভাইদেরকে বলি, 10 দিন তুমি মোবাইলে নাটক সিনেমা থেকে যদি নিজের জীবনটা পবিত্র রাখতে না পারো, চলে যাও মসজিদে, এতে কাবে চলে যাও, দেখো প্র্যাকটিস হবে। হবে না ইনশাআল্লাহ? হবে না? হবে কি হবে না? মা বোনদেরকে বলে দিচ্ছি, চাইলে আপনারাও যদি সাংসারিক কাজে সেই রকম ব্যতিব্যস্ততা না থাকে, এখন সব 4টে-5টা ছেলে বৌমা হয়ে গেছে, এখন আপনি বার্ধক্য জীবনে আছেন, একটা মার বয়স যদি 40-50 বছর হয়, 4টে-5টা ছেলে বৌমা নাতিপোতা সব হয়ে গেছে, ওই মাটা ঘরের একটা জায়গায় এক কোণে তিনি এতে কাজ করতে পারবেন। মাসালাগুলো খুঁটিনাটি ইমামের কাছ থেকে জেনে নেবেন। তাহলে মহিলাদের জন্য অফার আছে, পুরুষদের জন্য অফার আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যত নবীকে পাঠিয়েছিলেন সমস্ত নবীর ইমাম করে আমার আল্লাহ আমার আপনার নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আমার আপনার রাসূলকে সবথেকে বেশি সম্মানিত করেছেন। কোন কোন নবীকে আল্লাহ হায়াত দিলেন 1400 বছর, কোন কোন নবীকে আল্লাহ হায়াত দিলেন 1000-1500 বছর, কোন কোন নবীকে আল্লাহ হায়াত দিলেন 800, 900, 700 বছর। তাদের উম্মতরাও হায়াত পেয়েছেন 800, 900, 1000, 1200 বছর। ওই সমস্ত নবীর উম্মতেরা দীর্ঘ লম্বা হায়াত পেলেন, তাদের জীবনে নেকি অর্জন করার সুযোগটা বেশি হয়েছে না হয়নি? আল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আমার আপনার নবীর উম্মতের হায়াত কম। একটা মানুষ যদি 1200 বছর, 1000 বছর উঠতে বেঁচে থাকে, তার জীবনে নেকি অর্জনের সময় বেশি হলো কি হলো না? যদি তারা 1200, 1000
বছর ধরে বেশি নেকি অর্জন করে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিলে আমরা সামান্য জীবনে যদি আমরা হায়াত কমবে, আমরা যদি নেকি অর্জন কম করি, আমাদের নেকির পরিমাণ যদি কম হয়, আমাদের থেকে অন্য নবীর উম্মতের নেকির পরিমাণ যদি বেশি হয়, আমার নবী তো কষ্ট পেয়ে যাবেন, আমার নবী তো মনে দুঃখ পেয়ে যাবেন। আমার আল্লাহ বলে হাবিব আমার দোস্ত, আমি আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে অনেক বেশি মহব্বত করি। আপনি যদি আপনার উম্মতের হায়াত কম এই নিয়ে চিন্তায় থাকেন, আমার হাবিব আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনাকে অপমানিত করব না। আমি আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতাম না। আরশে আজিমে আল্লাহ নামের পাশাপাশি আমার নবীর মধুমাখা নাম আমার আল্লাহ লিখে রেখেছেন। ফেরেশতাদের চোখের মনিতে আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের দরজার গায়ে আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নাম। আযানের ভিতরে আল্লাহর নাম, সেই নামের সাথে সাথে আমার নবীর নাম। যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম। যদি হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহর উম্মতের থেকে অন্য নবীর উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়, নেকির পরিমাণ বেশি হয়, অন্য নবীরা গর্ব করে বলবে শ্রেষ্ঠ নবীর উম্মতের সম্মান মাকাম আল্লাহ দিলেন, কিন্তু তার থেকে আমার উম্মতের নেকির পরিমাণ বেশি। আমার নবী যাতে অপমানিত না হয়, আমার নবী যাতে কষ্ট না পান, বয়স আল্লাহ কম দিল, আমার আল্লাহ এমন একটা রাত আমার রাসূলুল্লাহর খাতিরে আমার নবীর উম্মতের জন্য দিয়েছেন। একটা রাত যদি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারেন, ওই রাতটা হলো 83 বছর সমান, 83 বছরের ঊর্ধ্বে। আল্লাহ পাক কোরআন শরীফে যেটা বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ সহস্র মাস অপেক্ষা উত্তম। 1000 মাসের মতো বলেন নাই, কতটা উত্তম, আল্লাহ কতটা বেশি দেবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমার আপনার জীবনে যদি আল্লাহ 60 বছর করে হায়াত দেন, গড় যদি আমার রাসূলুল্লাহর উম্মতের হায়াত 60-63 বছরে এসে দাঁড়ায়, আরো যদি কমে যায় বছরে একটা করে রাত, ওটা যদি 83 বছরের বেশি সময় হয়, অন্য নবীর উম্মতেরা তারা 1500 বছরে যা করেছে, আমার নবীর উম্মত যদি আমার আল্লাহ রাসূলের কথা মতো জীবন যাপন করে, এদের 40-50 বছর বয়সের নেকির পরিমাণটা আমার আল্লাহর দরবারে অনেক গুণে বেশি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এখানে আরেকটা ব্যাখ্যা দেই, বয়স যদি বেশি, হায়াত যদি 1000 বছর ঊর্ধ্বে পাওয়া যায়, নেকি অর্জনের সময় বেশি পাওয়া যায়। আরেকটা ভয়ও থাকে, গোনাও বেশি হয়ে যাওয়ার আশঙ্কা। গোনাও, কিন্তু আমাদের হায়াত কম, গোনা হওয়ার আশঙ্কাটাও, অথচ নেকি অর্জনের অপশনটা বেশি। তারপরে যদি এই মাসটাকে কাজে না লাগাই, বছরে এই রাতটাকে কাজে না লাগাই, আমার আপনার মতো হতভাগা আর কি হবে। ইনশাআল্লাহ আমি চাইলে এগুলো মানে প্রাথমিক পর্যায় থেকে যদি লম্বা লম্বা করে বায়ান করতাম, কাটা কাটা করে, অনেক লম্বা সময়ের প্রয়োজন ছিল। কথা কি বুঝতে পারছেন? আমি খুব সংক্ষিপ্ত আকারে মানে বিষয়গুলোকে মানে পুরো স্পষ্টভাবে সবটা তুলে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতের দিকে তাকিয়ে আমি বিস্তারিত বলার অবকাশ পাইনি। জাস্ট পয়েন্টগুলো একটু অল্প অল্প করে তুলে ধরেছি, মোটামুটি বুঝে আসছে। এবারে বলুন, এই মাসের হক আদায় না করলে আল্লাহ এত কিছু অপশন দেওয়ার পরে ওই ওর মতো হতভাগার উপরে নবীর আমিন প্রয়োগ হবে কি হবে না? আর যদি তোমার এই নবীর আমিন প্রয়োগ হয়, আমি হুজুর দোয়া তাবিজ দিয়ে তোমাকে বাঁচাতে পারবো না। এই জন্য আমরা বাকি দুটো রাস্তা, একটা হলো ক্ষমার জান্নাতের রাস্তা, আর একটা হলো ধ্বংসের রাস্তা। বাকিটা আপনার হাতে, বাকিটা আমি এখান থেকে আপনাদের অনুরোধ করব, যার যে জীবন যে সময়টা চলে গেছে ওটা তো আর ফিরে পাবো না। যতটুকু আছে কাজে লাগাই, অনুতপ্ত হই, আল্লাহর কাছে ক্ষমা চাই, কান্নাকাটি করবো। বলুন ইনশাআল্লাহ। চলুন সামনে ঈদ, সামনে বাবা মার কথা আসবো ইনশাআল্লাহ, তাকবীর দেব, আবার একটু দরুদ পড়ে নেবো, বাবা মার কথা আসবো। আর এই ঈদের বিষয়ে, বাবা মার খেদমতের সেবার বিষয়ে, হকাদার বিষয়ের কথাটা ইনশাআল্লাহ এসে যাবে আলোচনা। অসুবিধা হচ্ছে নাকি? মোটামুটি বুঝতে পারছেন তো? এগুলো একটু বুঝতে হবে। আমরা যে পরিমাণে 50-60 বছর ধরে জলসা শুনেছি, এক একটা বিষয় যদি ভালো করে বুঝতাম, আমাদের প্রকৃতপক্ষে ইসলাম সম্পর্কে আমাদের অনেক কিছু জানা হয়ে যেত। অথচ আমরা শুনেই গেছি, ভালো করে বোঝার চেষ্টা করিনি। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর,
সবাই একটা হাত তুলে বলেন তো নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, রহমত বর্ষণও হয় না। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद जुल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में गए, फूल तो फूल काटू क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ ওলিদের মানছি, আল্লাহ ওয়ালাদের কেন মানি এর একটা উত্তর দেওয়ার দরকার আছে, আছে না? বাপ মার কথাটা বলে, আর এখানে আমি এমন একজন আল্লাহর ওলির জীবনী টেনে আনবো, আল্লাহর ওলিদের মানা এবং বাবা মার হকের বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি যে আলোচনা করছিলাম, যেহেতু জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচার আদেশ দিয়েছেন, সেই সাথে সাথে আমাদের যারা হাল পরিবার তাদেরকেও বাঁচানোর আদেশ দিয়েছেন না দেন নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে দুটো বড় বড় নিয়ামত দিয়েছেন। একটা হলো রমাদানুল মুবারক মাস, আরেকটা হলো বাবা মার সেবার খেদমত। দুনিয়ায় সন্তান যদি বাবা মার হক আদায় করতে পারে, বাবা মার সেবা খেদমত করতে পারে, তার আচরণে, তার ব্যবহারে, তার সেবায়, তার খেদমতে বাবা মা যদি খুশি হয়, বাবা মা যদি সন্তুষ্ট হয়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। বাবা মা যদি তার জন্য দোয়া করে, নবী বললেন বিগয়রি হিজাব, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মা যদি হক আদায় না করেন, বাবা মার যদি মনে কষ্ট দেন, বাবা মার হক নষ্ট করেন, 70 বার হজ করে 70টা মসজিদ বানিয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজে চোখের পানি স্রোত বয়ে বয়ে যদি চোখের পানির নালাও বয়ে যায়, আপনি সারা জীবনে যদি এক ওয়াক্ত নামাজও কাজা না করেন, যত ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে পেশ করেন, বাবা মার যদি হক নষ্ট করেন, আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম। বাবা মা এমন জিনিস, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, আল্লাহ নবী বললেন তোমাদের বাবা মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাবা মা তোমাদের জন্য জাহান্নাম। ও ভাইরা, বাবাজিরা, বাবা মার সেবা খেদমত করে বাবা মার দোয়া নিয়ে আল্লাহর ওলিও হওয়া যায়, জান্নাতের হকদার হওয়া যায়। আর বাবা মার বদয়া এমন কঠিন জিনিস, আল্লাহর ওলি হয়েও ছাড় পাওয়া যায় না। এখানে একটু বিখ্যাত একজন হাক্কানি আল্লাহর ওলির কথা তুলে ধরে, এবং আমরা কেন আল্লাহর ওলিদের মানে তারও দলিলটা দিয়ে দেব ইনশাআল্লাহ। বনি ইসরাইলদের মধ্যে একজন আল্লাহর বড় মাহবুব ওলি বান্দা ছিলেন, আল্লাহর আশিক ছিলেন, আল্লাহর দেওয়ানা ছিলেন, ফানা ফিল্লাহ ছিলেন। আল্লাহ ছাড়া কিছু বুঝতেন না। দুনিয়ায় কোন রকমে শুধু খাবার টাইমটা খেতেন, কোন রকমে রুজি রুটির জন্য কিছুটা একটু রোজগার উপার্জন করতেন। দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ, দুনিয়াদারি ভিতরে তার মধ্যে কিছুই ছিল না। আল্লাহর মস্ত বড় ওলি, আল্লাহর মহব্বতে ফানা হয়ে থাকতেন, জিকিরে নামাজে মশগুল হয়ে থাকতেন। তার একটা বৃদ্ধা মা ছিলেন। ওই বৃদ্ধা মা বয়স অনেক বেশি হয়ে গেছে, মায়ের কাছে চলে গেলেন। আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি ঘরে ইবাদত করি, কখনো বাচ্চাদের কান্নার আওয়াজ, ঘরে ইবাদত করি, কখনো মানুষের গলার আওয়াজ, আমার ইবাদতে বিঘ্ন ঘটে। আপনি যদি অনুমতি দিতেন, আপনি যদি
ইজাজত দিতেন আমি একটু ঘর বাড়ি ছেড়ে জনসমক্ষে মানুষের সামনে যে ঘোরাফেরা করা, মানুষের কথাবার্তা না শোনা, আমি যদি এগুলো থেকে আলাদা হয়ে আমি যদি নিরিবিলি কোনো একটা গভীর জঙ্গলে গিয়ে একটা ছোট্ট ইবাদতখানা করে আল্লাহর ধ্যানে মশগুল হতে পারতাম, আমার বড় ভালো লাগতো। মা দেখলো ছেলেটা বড় আল্লাহর ওলি, ছেলেটা আল্লাহ ছাড়া কিছু বলে না, ভালো কাজে তো বাবা মা বাধা দেয় না। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির মা তানাকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি নিয়ে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ঘর বাড়ি ছেড়ে চলে গেলেন গভীর জঙ্গলে। গাছপালা ডালপালা দিয়ে ছোট্ট একটা ইবাদতখানা নির্মাণ করলেন। ওই ইবাদতখানার মধ্যে আল্লাহর ধ্যানে জিকিরে মশগুল হয়ে গেলেন। নামাজ আর ইবাদত আর জিকির কয়েকদিন পার হয়ে গেল, আর ঘরে ফেরে না। বরং তো দেখি ঘরের বাইরে যখন সন্তান চলে যায়, কারোর মনে না হলে মায়ের মনে হয় কি হয় না? বাড়িতে যত ভালো মন্দ হোক, একটা সন্তান যদি বাড়িতে না থাকে সবাই আনন্দ করে খাবে, মার খাবারটা গালে উঠলে ওটা আনন্দের খাবার হয় না। মা সন্তানকে ভুলে থাকতে পারে না। আমার ছেলেটা আজ বিদেশে আছে, আমার ছেলেটা আজ আমার কাছে নেই, মা কিছু খেতে গেলে সন্তানের কথা মনে পড়ে কি পড়ে না? মার জান মনটা উতলা হয়ে গেল। কয়েকটা দিন পার হয়ে গেল, আমার জুরাইজ মধু মুখে মিষ্টি মুখে আমাকে মা মা বলে ডাকে। আজ কয়েকটা দিন আমি আমার জুরাইজের মুখ থেকে মা ডাকটা শুনতে পাই না। কয়েকটা দিন আমার ছেলেকে দেখতে পাই না, কোথায় কেমন আছে কিভাবে দিন পার করছে। মার জান মনে মনে করলেন, আরামের বিছানায় গেলেন। রাত গভীর হয়ে গেল, চোখে ঘুম আসে না। সন্তানের মায়া মমতায় মায়ের চোখ থেকে টপ 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 করে পানির টুসা গড়িয়ে যায়। মার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। মা ভাবছে সকাল হয়ে গেলে যত কষ্ট হোক একবার আমি আমার জুরাইজের কাছে যাব। সকাল হয়ে গেল, বৃদ্ধা মানুষ হাতে একটা লাঠি নিয়ে হাঁটাহাঁটি করে, কিছুটা যায় আবার হাঁপিয়ে যায়, আবার কিছুটা যায় আবার হাঁপিয়ে যায়। অনেক কষ্ট করে অনেকটা পথ চলার পরে খোঁজাখুঁজি করে জঙ্গলের ভিতরে ছেলে যে ইবাদতখানা করেছেন ওই ইবাদতখানার সামনে চলে গেলেন। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে ডাকছেন, ও বাবা ছেলে, ও বাবা জুরাইজ, আজ কয়েকটা দিন হয়ে গেল তোর মুখের মা ডাকটা শুনতে পাই না। আজ কয়েকটা দিন হয়ে গেল তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। আমি তোর মা, আমার জন্য কি তোর একটু জানে দয়া মায়া লাগে না? আমার কথা কি তুই ভুলে গেলি? তোকে ছেড়ে আমি থাকতে পারি না। ও বাবা জুরাইজ, তোকে একটু দেখতে এসেছি, একটু দরজাটা খুলে দে। তোর সঙ্গে দুটো কথা না বললে আমি আর থাকতে পারছি না। কিতাবের বর্ণনা এসেছে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে তখন তিনি নামাজে মশগুল। মা ডাকছেন, মায়ের আওয়াজটা কানে গেলেও নামাজ তিনি পড়ছেন, নামাজে মশগুল হয়ে আছেন। ডাকে কি সাড়া দেওয়া যাবে? যাবে কি? একদিন ছেলেটার জন্য মার জানটা এত কষ্ট হচ্ছে, ছেলেটার মায়ায় মা জঙ্গলের ভিতরে সেই সন্তানের ঘর অনুসন্ধান করে সেখানে গিয়ে বলছে, বাবা একটু দরজাটা খোল না, বাবা তোর জন্য আমার জান জ্বালা করছে, কয়েকটা দিন তোকে দেখতে পাই না। ছেলেটা তখন নামাজে মশগুল। ছেলেটার কানে মার আওয়াজ যাচ্ছে, মনে মনে করছেন আমি তো নামাজ পড়ছি। মা এসেছেন কষ্ট করে, বৃদ্ধা মানুষ, যাবেন না? একটু বসুক, একটু আরাম করুক, আমি নামাজটা পড়ে আমি মার কাছে দরজা খুলে তারপরে কথা বলবো। সালাম ফেরানোর জন্য অপেক্ষা করছে। মা তো জানে না ছেলে ঘরের মধ্যে কি করছে। বার্ধক্যজনিত কারণে অনেক সময় মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়, ধৈর্য কমে যায়, যায় না? আপনি ছেলে, আব্বা দুটো কথা বলেছে, মা বলেছে, বলুক না, আপনি সহ্য করবেন না, কে সহ্য করবে? ছোটবেলায় আমরা অবুঝ ছিলাম না, সেই রকম বুঝশক্তি ছিল। অযৌক্তিক জেদ করেছে, এটা খাবো, এটা করবো, এটা দেব, এটা নেব, জেদ করিনি। কখনো মা রেগে গিয়ে মারতে গেছে, আব্বা সঙ্গে সঙ্গে তম্বি করেছে, না বাচ্চা মানুষ অত মেরো না। কখন আব্বা রেগে গিয়ে মারতে গেছে, মা বলেছে বাচ্চা মানুষ বোঝে, ওকে এরকম করে মারছো, ওকে মেরো না। মা ওইভাবে ছো মেরে বাবার কাছ থেকে কাড়িয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরেছে, ওকে মেরো না, বাচ্চা মানুষ বোঝে না। আমরা বিরক্তি করিনি ছোটবেলায়? তারা আমাদের বিরক্তিগুলো সহ্য করেছে। এখন যদি বার্ধক্যজনিত কারণে ধৈর্য কমে যায়, একটু বকাঝকা করে, একটু গালাগালি করে, আপনি সন্তান, আপনি কেন সহ্য করবেন না?
মা বকুক, আব্বা হাজার বার বকুক, বিনা অন্যায় বকুক, সহ্য করো, মন থেকে বকে না। আমাদের সমাজে কিছু ছেলে আছে অনর্থক, আব্বা একটু কথা বললে কথা ধরে ঝগড়া, মা একটু কথা বলে বলুক না। মাকে বলবেন, মার পাশে বসে, মা একটু বেশি করে বকেন। আব্বাকে বলবেন, আপনার যদি আমার উপরে বকে যদি মনের কষ্টটা মেটে, বকে যদি আপনার জানে আরাম হয়, মেরে যদি আপনার জানে আরাম হয়, আপনি বকছেন, আপনি আমি পিঠ পেতে দিচ্ছি, আপনি দুটো মারেন, বকা মার খাওয়াটা ওটা বাবা মার থেকে দোয়া পাওয়া যায়। সেটা বলুন। কিছু অপদার্থ সন্তান আছে, এরা বাবা মার সঙ্গে ঝগড়া করে, তর্ক বিতর্ক করে। সন্তান কখনো বাবা মার কথা ধরে তর্ক বিতর্ক করবেন না। ওহ মার জান, মা যখন দেখছে যে ছেলেটা আমি এত কষ্ট করে এসেছি, ধৈর্যটা তখন কমে গেছে, এত দূর কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তোর জন্য, জান জ্বালা করছে বলে, আর তুই কি এমন ইবাদত করিস, তোর মার জন্য 10 মিনিট সময় হয় না? 2 মিনিটের জন্য দরজাটা খুলবি? মা এত রেগে গেছে, বার্ধক্যজনিত কারণে সেই ধৈর্যটা রাখো না, সেই রকম বয়সকালের মতো নেই। মা বললো যে তোর জন্য যদি আমার জান জ্বালা করে, আমি তোর মা এত দূর এসেছি, তুই দরজাটা তো খুলবি। দরজা খুলতে দেরি হয়েছে, মা রাগ করে বাড়ি চলে এসেছে। রাগ একটু বেশি, মানে বয়স হয়ে গেছে তো, আর ধৈর্য জিনিসটা তার ভিতরে খুব একটা নেই। ছেলেটা সালাম ফিরিয়ে, আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরিয়ে দরজা খুলে দেখছেন মা নেই। আল্লাহর এত আশিক ছিল, আবার দরজা বন্ধ করে ইবাদতে মশগুল। মা বাড়ি ফিরে এসে বিছানায় গিয়ে রাতের বেলা ভাবছে, এত কষ্ট করে গেলাম, একটু যদি দেরি করতাম মনে হয় ছেলেটার সঙ্গে দেখা হতো। একটু যদি দেরি করতাম ছেলেটার সঙ্গে মনে হয়, ও তো চুরি ডাকাতি করে না, নামাজ পড়ে, বাড়ি যতক্ষণ থাকতো আমি দেখেছি জিকির করে, নামাজ পড়ে, কিছু না কিছু আল্লাহ ধ্যানে মশগুল ছিল। মার জান মনে করছে যত কষ্ট হোক, কাল সকালবেলা আর একবার যাবো। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন সকাল হয়ে গেল, আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহির মা মনের কষ্ট ভুলে গেলেন, মনে মনে ভাবতে লাগলেন যত কষ্ট হোক আর একবার যাব। সকালবেলা পায়ে হেঁটে অত্যন্ত কষ্ট করে দ্বিতীয় দিন আবার সন্তানের দরজার ধারে চলে গেলেন। দরজার কাছে গিয়ে দরজায় কড়া দাঁড়া দেয়, ও বাবা ছেলে, ও বাবা জুরায়েজ, আমি তোর মা এসেছি, তুই ইবাদত যতই পারিস কর, আমার জন্য 2 মিনিট অন্তত সময় দে, দরজা একটু খুলে দে, আমি কালকে এসেছিলাম বাবা, আজকে আবার এসেছি, ও বাবা ছেলে দরজাটা একটু খুলে দে। কিতাবের বর্ণনা এসেছে আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি আজও তিনি নামাজে মশগুল, মনে মনে করছেন মা কালকে ফিরে গিয়েছিলেন, আজ হয়তো মা ফিরে যাবেন না, তবে নামাজটা তো আল্লাহর জন্য। আজকে সমাজে কিছু নামাজি দেখা যায় 5G নামাজি, নামাজে গিয়ে ধোঁকাবাজি করে। আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যেই ব্যক্তি হলো বড় চোর, যে নামাজে চুরি করে। কিছু সমাজে আজকে নামাজি আছে, কখন 4 রাকাত নামাজ 3.5 মিনিটে শেষ করে দেয়, আছে না নেই? রুকুতে চলে যায়, সিজদায় চলে যায়, সেখানে গিয়ে কোমের উপরে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রুকু সিজদা তাসবিহ গুলো কোমের উপরে 3 বার পড়া দরকার আছে না নেই? সমাজে কিছু ডিসব্রেক মারা মুসল্লি, 5G মুসল্লি বেরিয়েছে, এরা মাঝে মাঝে দেখবেন ইমামের পিছনে ইক্তেদা করে, ইমামের অনুসরণ করাটাই হলো জরুরি। আপনি রুকু করবেন ইমামের সাথে সাথে, ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, তারপরে আপনি তার সাথে সাথে যেতে পারেন, অথবা তার পর যেতে পারেন, তার আগে কিন্তু যেতে পারবেন না। অথচ সমাজে কিছু মুসল্লি আছে, ইমাম সিজদা থেকে ওঠার আগে ঠেলে ওঠে, ইমাম রুকু থেকে ওঠার আগে ঠেলে ওঠে, আছে না নেই? ও ভাইরা বাবাজিরা, আল্লাহর ওলি তানাদের নামাজে তো তাড়াহুড়া থাকে না, মনে মনে করছেন মা এসেছে, মায়ের জন্য আমি নামাজটাকে ছোট করে দিতে পারি না, নামাজে আজকে মশগুল। দ্বিতীয় দিন মা দাঁড়িয়ে এত রাগা রেগে গেলেন, মার জান, মা ভাবলো তুই কেমন হয়ে গেলি বাবা, আমার জন্য কি তোর মনে যাররা কষ্ট হয় না? মা রেগে গিয়ে মা ভাবলো আজকে এসেছি, কালকে এসেছিলাম, আমার জন্য যখন তোর 2 মিনিটও সময় হয় না, তোর জন্য যখন আমার এত জান কাঁদে, তোর যখন কিছুই হয় না, আমি আর তোর কাছে আসবো না। মা রাগ করে দ্বিতীয় দিন বাড়ি চলে আসলো। সালাম ফিরিয়ে দরজা খুলে দেখলেন, ঘরের বাইরে বেরিয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি করলেন, মাকে পেলেন না। আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যখনই নামাজে দাঁড়াই তখনই আমার মা আসে,
আবার তৃতীয় দিন ছেলেটা নামাজে দাঁড়ানোর আগে মনে মনে করছেন আজকে হয়তো আমার মা আবার আসবেন, আজকে নামাজে দাঁড়াবো না, বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, মায়ের সঙ্গে কথা বলবো, তারপরে নামাজে দাঁড়াবো। মা দ্বিতীয় দিন রাগ করে বাড়ি যাচ্ছে, আর মা বলছে আর তোর কাছে আসবো না, 2 দিন এসে ফিরে যাচ্ছি, আর আমার তোর সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। বলুন তো মার রাগ তো বেশিক্ষণ থাকে না। বাড়ি চলে গেলেন, চোখ ভরা পানি, বিছানায় চলে গেলেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে যায় যে মা রাগ করে বলেছিল আর তোর কাছে আসবো না, আর তোর কাছে আমার আসার প্রয়োজন নেই। সেই মা মনের কষ্টটা মনে নিবারণ করে নিয়ে মা ভাবলেন যত কষ্ট হোক কাল সকাল বেলা আর একবার যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন বলছিল তোর কাছে আর আসবো না, মা বলছে শেষবারের মতো আরেকবার যাব। আর ছেলেটা ভাবছে মা আজকেও আসবেন, তবে আজকে মার সঙ্গে কথা বলি, নামাজে দাঁড়াবো। ছেলে বসে 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 নামাজে আল্লাহু আকবার নিয়ত করেছে, সেই সময় মা গেছে। ছেলেটা ভাবলো যে আল্লাহর ওলি মানুষ, আমি নামাজের জন্য দেরি করছিলাম, মা আসবে কথা বলবো আর নামাজে দাঁড়াবো, তার মানে আজকে আমি নামাজের নিয়ত করেছি, মা এসেছে মানে, তাহলে মা যদি দেখা করতে চায় অন্য দিনের থেকে আজকে বেশিক্ষণ বসতে হবে। কি করতে হবে? বেশিক্ষণ। মা গিয়ে দরজা যখন খুলছে না, এত কষ্ট পেয়ে গেলেন, দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে টপ টপ করে বৃদ্ধা মানুষ তো পানি ঝরছে, আর বাচ্চার মায়া মমতা স্মৃতিগুলো মা মনে করছে, তুই আমার পেটে ছিলি, 9-10টা মাস কত কষ্ট করেছি, খেতে বসতাম, পেটের মধ্যে নড়াচড়া করতিস, 6 মাস 7 মাস বয়স, লাথি মেরে দিয়েছিলি, কলিজে আঘাত লেগেছিল, আমি মা পেটটাকে ধরে একবার ওটার একবার বসে ওই খাবারটা ছেড়ে দিয়েছিলাম, খাবার টাইমে খাইনি, সংসারের কাজ করতে হতো, আমি তোর মা কত কষ্ট করেছি, ভূমিষ্ঠর সময় আমি তোর মা জানটুকু বেরিয়ে যেতে বাকি ছিল, ব্যথা যন্ত্রণা সহ্য করেছি, অসুস্থ ছিলি, দুনিয়ার মানুষ ঘুমাতো, আমি তোর মা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতাম, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দেন। রাতের বেলা আমার কোলের কাছে পেশাব করে দিয়ে কেঁদে উঠেছিস, আমি তোর মা চোখটা ঘুমালে অন্তরটা তোর জন্য জেগে থাকতো, বুকে জড়িয়ে ধরে তোকে শুকনো জায়গায় দিয়ে আমি তোর মা ভিজে জায়গায় সরে যেতাম, নিজে না খেয়ে তোকে খাওয়াতাম, তুই যখন বাচ্চা মানুষ কখনো খেতে বসেছি কোলে পেশাব আর পায়খানা করে দিয়েছি, আমি তোর মা কোনোদিন রাগ করিনি, আমি তোর মা বৃদ্ধা মানুষ, আজ 1 দিন 2 দিন 3 দিন আসছি, আমার জন্য তো 2 মিনিট সময় হয় না, তুই কেমন আল্লাহর ওলি হয়েছিস আমি জানি না, তবে তোর মার জন্য তো 2 মিনিট সময় দেওয়া উচিত, যা আজকে থেকে কথা দিয়ে যাচ্ছি তোর কাছে আর আসবো না, আসবো না। মা মনের কষ্টে আল্লাহর কাছে একটা বদদোয়া করে ফেলেছিলেন, তুই কত বড় আল্লাহর ওলি, আমি তোর মা বলে গেলাম একটা ব্যভিচারী, দেহ ব্যবসায়ী, নোংরা বেশ্যা মহিলার সঙ্গে তোর যতক্ষণ না দেখা হবে ততক্ষণ না আমার আল্লাহ যেন তোর মউত না দেয়। মা মনের কষ্টে কথাটা আল্লাহর কাছে বলে ফেলেছিলেন, এটা মা আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দেখবেন গভীর রাতে সাধারণত 2 শ্রেণীর মানুষ জাগে, এখন সিচুয়েশন পাল্টে গেছে, আগের দিনের উদাহরণ এটা, মানে বিগত দিনের উদাহরণ দিলে ভালো হয়। এক হলো চোর ব্যক্তি রাতে ওঠে, আর এক হলো তাহাজ্জুদ পড়া ব্যক্তি। আগে তো আল্লাহ ওয়ালারা সুফি মানুষ ছিল বেশি সংখ্যা, কি এখন আলেম বেড়ে গেছে আর আল্লাহর ওলির সংখ্যা কমে গেছে, কথা ঠিক না বেঠিক? এখন নামাজি বেড়ে গেছে, কিন্তু সাথে সাথে চিটিং বাজও বেড়ে গেছে, ভালো নামাজি খুব একটা বাড়িনি। সম্মানিত ভাইরা, তো সেই সময় আগের দিনে কি হতো, রাতের বেলা 2 শ্রেণীর মানুষকে বেশি দেখা যেত, এক হলো চোর আর এক হলো আল্লাহওয়ালা সুফিদের, তারা তাহাজ্জুদে উঠে যেতেন। আল্লাহওয়ালাদের একটা আমল ছিল, শেষ রাতে দোয়া কবুলের রাত মুহূর্ত, তারা তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যেতেন। বলুন সুবহানাল্লাহ। এই জঙ্গলের ভিতরে ঠিক এরকম একটা সিচুয়েশন, 2 শ্রেণীর মানুষ থাকতো, এক হলো আল্লাহওয়ালারা, গভীর নিরিবিলি জায়গায় গিয়ে তারা ইবাদত মশগুল করতে, ইবাদত মশগুল হতেন না, আর এক হলো যারা অসৎ চিন্তাধারা নিয়ে জঙ্গলে থাকতো। একটা যুবতী, অবিবাহিতা, তরুণী, সুন্দরী, রমণী, একটা দেহ ব্যবসায়ী মহিলা জঙ্গলে থাকতো। এই পয়সার বিনিময়ে সময় দিয়ে পড়তে পারতো না, মানে এলাকার যুবকরা তার রূপে সৌন্দর্যে পাগল হয়ে দেওয়ানা হয়ে থাকতো, পয়সার বিনিময়ে সময় দিয়ে উঠতে পারতো না। সে ছিল মানে দেহ ব্যবসায়ী, গোদা বাংলা যাকে বলে বেশ্যা মহিলা, কথা কি বুঝতে পারছেন? এখন ওই মেয়েটা একদিন দেখলো, সেদিন কোনো কারণবশত তার কাছে কেউ যায়নি, শয়তানি ওয়াসওয়াসা মনে হলো যে জঙ্গলের মধ্যে আমার মতো নিকৃষ্ট মানুষ আর কেউ থাকে না, আমি দেহ ব্যবসা করি। আর জঙ্গলের মধ্যে ইদানিং দেখছি যে বেশ কিছুদিন একজন আল্লাহর ওলি এসে বাসা বেঁধেছে, তিনি জুরাইজের মতো আল্লাহর ওলি, আর জঙ্গলে কেউ নেই, আর আমার মতো নিকৃষ্ট কেউ নেই, আর জুরাইজের মতো ভালো মানুষ জঙ্গলে আর কেউ। মনে
মনে হলো এত মানুষের সঙ্গে জীবনে সময় পার করেছি, আজকে একবার গিয়ে জুরায়েজের কাছে বলবো একটু তোর সঙ্গে সময় পার করবো। আল্লাহ আল্লাহরা কাকে ভয় করে? একটু হাগুদান না, কাকে ভয় করে? ওই যুবতী মেয়েটা এসে জুরায়েজকে গলা চিকন সুরে ডাকছে, জুরায়েজ আমি জানি তুমি আল্লাহর ওলি, দেখো আমার চেহারা সৌন্দর্য দেখে এলাকার মানুষ পাগল। যুবকদের পয়সা দিয়ে সময়, পয়সার বিনিময়ে সময় জুড়তে পারি না, আজকে আমি তোমার কাছে এসেছি, পয়সা লাগবে না, একটু সময় কাটাবো। আল্লাহর ওলিকে জেনার প্রস্তাব দিচ্ছে। আল্লাহ আল্লাহ কাকে ভয় করে? রেগে গেলেন, দরজা তো খুলিনি, তার মুখটা তো দেখিনি, বলল বেরিয়ে যা, তুই মানুষ চিনিস না, হায়া লজ্জা কিছু নেই, তুই আর খারাপ কাজ করার মানুষ খুঁজে পাস না, আমার কাছে এসেছিস, তোর মতো নোংরা মহিলার সঙ্গে সময় কাটার দূরের কথা, তোর মুখ পর্যন্ত আমি দেখবো না। বেরিয়ে গেল। এখন বিভিন্ন প্রসেসে মানুষ গর্বের মধ্যে বাচ্চা নষ্ট করছে, করছে না? করছে না, করে না? গোনার ভয় কমে গেছে, গোনার ভয় কমে গেছে। 7-8 মাসের বাচ্চাকে মার্ডার করছে। কথা কি বুঝতে পারছেন? তারপরে দেখবেন ইদানিং যুবতী মেয়েদেরও এখন গর্বে বাচ্চা এসে যাচ্ছে, সেগুলোকে মান সম্মান বাঁচানোর তাগিদে ডিসি করা হচ্ছে। কথা বুঝতে পারছেন? খুব কঠিন একটা পরিস্থিতি। সম্মানিত ভাইরা, এখন জেনা ব্যভিচার বেহায়াপনা বেড়েছে না কমেছে? বেড়ে গেছে না? আগের দিন এই বাচ্চা নষ্ট করার কোনো সিস্টেম পদ্ধতি মানুষের কাছে ছিল না। কোনো কারণবশত, যেহেতু সে তো দেহ ব্যবসায়ী ছিল, এখন তার গর্বে একটা বাচ্চা আসে, মনে মনে করলো আমি যুবতী অবিবাহিতা, আমি যদি গর্ভবতী হয়ে এলাকায় গ্রামে ফিরি, এলাকার মানুষ তো আমাকে প্রশ্নই করবে, তুই তো যুবতী মেয়ে অবিবাহিতা, তোর বিবাহ হয়নি, গর্বে বাচ্চা কার? প্রশ্ন হবে না? মনে মনে করলে এখন বাচ্চাটা তো পেটে আছে, যতক্ষণ না বাচ্চাটা না হচ্ছে আমি গ্রামে যেতে পারবো না, বাচ্চা হওয়ার পরে দেখবো কি করা যায়। এখন যেমন পার্কের ডাস্টবিনেও বাচ্চা পাওয়া যায় না? তখন ভাবলো একটা জায়গায় ফেলে দিয়ে যদি ফিরে যেতে পারি। আল্লাহ বাচ্চার প্রতি মার একটা এত বেশি মায়া দেন, মা বাচ্চার কষ্ট সহ্য করতে, বাচ্চা ভূমিষ্ঠ হলো, হওয়ার পরে বাচ্চাকে আর ছেড়ে রেখে যেতে পারছে না। কি হবে? একদিকে বাচ্চার মায়া, অপরদিকে মান সম্মানের ব্যাপার। মনে মনে ভাবলো যদি কেউ জিজ্ঞাসা করে বাচ্চার আব্বাকে, এখন শয়তানি ওয়াসওয়াসা বলতে সোজা বলে দেবো বাচ্চার আব্বা জুরায়েজ। কথা বুঝতে পারছেন? ছোট ফুটফুটে কয়েকদিনের বাচ্চা নিয়ে বাড়ি ফিরেছে, বাচ্চাটা খুব সুন্দর, আর এই যুবতী মেয়ে এর চেহারা খুব সুন্দরী ছিল। এখন এলাকার মানুষ বলছে তুমি তো বিবাহ বন্ধন আবদ্ধ হও নাই, তুমি অবিবাহিতা, তোমার এই বাচ্চাটা কে? বলে আমার বাচ্চা। বলে বাচ্চার আব্বা। কেন? জুরায়েজ। পানি কোন দিকে গড়ালো? কথা বুঝতে পারছেন? বাচ্চার আব্বা জুরায়েজ। হুজুর কেবলা আসছেন, খুব বেশি সময় নেব না, সংক্ষেপে দুটো একটা কথা এবার বলে দেই। সম্মানিত ভাইরা, এখন এই যখন এলাকায় খবরটা ছড়ালো, পৌঁছালো, তো এলাকায় খবর পৌঁছালে কি হবে? এই খারাপ খবরটা দ্রুত পৌঁছাবে। কেউ বলছে ধরে আন, কেউ বলছে ডেকে আন, কেউ বলছে তুলে আন। একটা জায়গায় মীমাংসার একটা পরিবেশ তৈরি করা হলো। জুরায়েজকে ডেকে আনার পরে বলছে, জুরায়েজ দেখো মহিলার দাবি হলো বাচ্চার আব্বা তুমি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমি এই পর্যন্ত সমাপ্ত করি নাকি? হুজুর কেবলা আছেন? হুজুর কেবলা যদি অনুমতি দেন আমি 2-3 মিনিট সংক্ষেপে বলবো, যদি অনুমতি না দেন আমি খুব সংক্ষেপ করব, কারণ আমি এইটুকু আমাদের আল্লাহ আল্লাহর শিক্ষা যে আদব জিনিসটা আলাদা জিনিস। কি আদব জিনিসটা? আমি একটু অনুমতি নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে বলছি, বিস্তারিত করবো না। যাই হোক, তখন বিচারের একটা পরিবেশ তৈরি হলো। কি হলো? এখন জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহিকে জঙ্গল থেকে ডেকে আনা হলো। এলাকার মানুষের যা ওই দাবি দেওয়া, জুরায়েজ রহমাতুল্লাহ জুরায়েজকে বলছে, দেখো আমরা জানি তুমি হলে আল্লাহর ওলি, তুমি হলে, কিন্তু তোমাকে দিয়ে আমরা এরকম ভাবিনি তো। আচ্ছা, এইরকম একটা আচমকা এরকম একজন নেককার আল্লাহর ওলির উপরে বদনাম দেওয়া কষ্টের না? কি বলেন? কষ্টের না? কষ্টের। এই সময় কি করবেন? তিনি বললেন, দেখুন এই মেয়েটাকে আমি চিনিও না আর জানিও না, এর সঙ্গে কোনোদিন আমার দেখাও হয়নি। এলাকার মানুষের বিচারকদের দাবি হলো, এত মানুষ তো ছিল, তো অন্য কারোর নাম বলতে পারতো, তোমার নামটা কেন বলেছে? যুক্তি আছে না? আছে না? আজকে দিনে কেউ আচমকা যদি কাউকে দোষারোপ করে, উন্নত চিকিৎসা ব্যবস্থা ডিএনএ টেস্ট করে বলে দেওয়া যাবে এই বাচ্চার আব্বা আসল এক না অন্য কেউ। কথা বুঝতে পারছেন? তখন ডিএনএ টেস্টের কোনো পদ্ধতি মানুষের কাছে ছিল না। তখন আল্লাহর ওলি মানুষ তিনি একটা সত্য কথা বলেছেন। কি বলেছেন? যে দেখো আমার একদিনের ঘটনা খুব ভালো মনে পড়ে, আমার মনে হয় মহিলার চরিত্র ভালো না, আমার কাছে এসে জেনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি রাজি হইনি, দরজাও খুলিনি, তবে আমার যতদূর মনে হচ্ছে এই সেই মহিলা। কথা সত্য বলেছে না মিথ্যা বলেছে? সত্য বলেছে। এখন এই কথাটা বলার পরে বিচারকরা বলছে, তোমার ঘরের দরজা পর্যন্ত গিয়েছিল এটা স্বীকার হলে, তোমার সঙ্গে কথা হয়েছিল এটা স্বীকার হলে, বাচ্চার আব্বা স্বীকার হতে অসুবিধা কোথায়?
সত্য কথা বলার পরে বিপদ বাড়লো না কমলো? না, বিপদ বেড়ে গেল। শেষ পর্যায়ে বললো, দেখো মেনে নাও, সংসার করো, বাচ্চার আব্বা কেন অস্বীকার করছো? একটা সময় নিরুপায় হয়ে গিয়ে তিনি ভাবলেন, আমার ইজ্জত সম্মান বাঁচানোর মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। বলে, আমাকে 2 মিনিট সময় দেন। ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছেন, আল্লাহ, দুনিয়ার কোনো মানুষকে আমি সাক্ষী হিসাবে পেশ করতে পারবো না, কেউ আমার সাক্ষী নেই, একমাত্র আপনি আমার সাক্ষী। আল্লাহ, আপনি আমার সম্মান ইজ্জতকে বাঁচান। আল্লাহ, আপনার কাছে দোয়া করি, এই পরিস্থিতিতে আপনি আমার ইজ্জত বাঁচাতে পারবেন। ছোট কয়েকদিনের বাচ্চা সাধারণত কথা বলে না, আপনি আমার দোয়া কবুল করে ছোট বাচ্চাকে কথা বলা শক্তি দেন, ও যেন জবান খুলে বলে দেয় আসল আব্বাকে। আল্লাহর ওলি মানুষ, তিনি দোয়া করলেন, আর ওই দোয়াটা আল্লাহ তৎক্ষণাৎ কবুল করলেন, আর তার দোয়া কবুল করে আল্লাহ ছোট বাচ্চার জবান খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চার জবান খুলে গেল আল্লাহর ওলির দোয়ায়। তিনি যে আল্লাহর ওলি ছিলেন, এটা যে কারামাত ছিল, তো সন্দেহের অবকাশ নেই। ছোট বাচ্চা বলছে, আমার আব্বা জুরায়েজ না, আমার আব্বা হলো জঙ্গলের অমুক রাখাল। ইজ্জত বেঁচে গেল। এবং তিনি যে আল্লাহর ওলি ছিলেন, তার দোয়া কবুল হলো, ছোট বাচ্চা জবান খুলে গেল, তিনি যে আল্লাহর ওলিতে সন্দেহ নেই। মোটামুটি সম্মান বেঁচে গেছে। কিন্তু মার জান এই ঘটনা শোনার পরে সারা এলাকায় যদি ছড়িয়ে যায়, মা থাকতে পারবে? যে মা রাগ করেছিল যাব না, সেই মা ছুটে ছুটে আসছে, আমার ছেলেকে নাকি ধরে এনে বিচার করছে। আমার ছেলে তো ওরকম ছেলে না। জড়িয়ে ধরে কাঁদছে, মাকে ঘটনাগুলো ছেলে শোনাচ্ছে, আর মা কেঁদে কেঁদে বলছে, বাবা, এ পাপের ফল তোর নেই, পাপের ফল আমার। এ পাপ তুই করিস না, আমি তোর মা, তুই দরজা খুলিসনি বলে সেদিন বদদোয়া করে দিয়েছিলাম যে একটা ব্যভিচারীর মুখ না দেখা পর্যন্ত আল্লাহ যেন তোর মউত না দেয়। এত বড় আল্লাহর ওলি, যার দোয়া কবুল করে আল্লাহ ছোট বাচ্চার জবান খুলে দেন তৎক্ষণাৎ, এরকম আল্লাহর ওলিও মার বদদোয়া থেকে ছাড়। এই জন্য বাবা মা নিয়ামত, বাবা মা নিয়ামত। আল্লাহ ওয়ালাদের মেনে চলবেন, আল্লাহ ওয়ালাদের মানছি, মানবো। নীতি আদর্শ লুকিয়ে আমি চলি না, চলবো না। সারা বিশ্বের মধ্যে যত হাক্কানি আল্লাহর ওলি আছে, সবাইকে সম্মান করতে হবে। কি কথা ঠিক না বেঠিক? এবং মানুষ হিসাবে সে ভালো হোক আর খারাপ হোক, বড় হলে সম্মান করা, ছোট হলে স্নেহ করা, মানুষকে ভালোবাসবে, দরকার আছে না? নেই মানুষকে? বেঠিক। রহমতের মাস, রমাদানুল মোবারক মাস, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের রাস্তা অর্জন করার মাস, জান্নাত হাসিল করার মাস। এই জন্য আমরা এই জাহান্নামের রাস্তা থেকে সরে এসে জাহান্নাম থেকে বাঁচার মতো জীবন নিজেরা তৈরি করব, আমার আহাল পরিবার থেকে আমরা হক আদায় করব ইনশাআল্লাহ। একদিকে আমি বক্তব্য রাখবো পবিত্র রমাদানুল মোবারক মাস আমরা যে কটা দিন অতিবাহিত করে ফেলেছি, কতটুকু হক আদায় করেছি না, আগামী যে কটা দিন আছে আমরা সেগুলো কিভাবে কাজে লাগাবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের সামনে পবিত্র আনন্দের ঈদ আসছে। ঈদের ইতিহাস, কবে থেকে ঈদ শুরু হলো, ঈদ মানে কি, ঈদ আমরা কেন পালন করি, কিভাবে ঈদ আমরা পেয়েছি, তার একটা পর্যালোচনা, ইতিহাস তুলে ধরবো ইনশাআল্লাহ। তৃতীয়ত, যেহেতু পবিত্র রোজ মোবারক, এখানে আমরা প্রত্যেকেই আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ। একদিকে আমরা গর্ববোধ করি আমরা হানাফি মাযহাবের মানুষ, একদিকে আমরা গর্ববোধ করি আমরা প্রকৃতপক্ষে যারা হাক্কানি আল্লাহর ওলি, তাদেরকে মহব্বত করেছি, আজও করছি, মরার আগ পর্যন্ত করব ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সন্ধ্যা থেকে আল্লাহর ওলিদের মহব্বতের কথা শুনেছেন। আমিও আমার স্বল্প জ্ঞানের ভিতর থেকে কিছু কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে শেষ পর্যায়ের দিকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং জাহান্নাম থেকে বাঁচতে গেলে একদিকে যেমন রমাদানুল মোবারক মাসের হক আদায়ের প্রসঙ্গটা আসবে, অপরদিকে বাবা মার প্রসঙ্গটা অলরেডি এসে যাবে। আমি আলোচনা শুরু করলে বুঝতে পারবেন সেদিকটা কিছু আলোচনা করতে হবে। কারণ এই রমাদানুল মোবারক মাস আসলে যেমন খুশি আনন্দ করি, কিন্তু কোন বাবা মার চোখের পানিটাও এই মাসেই ঝরে না। সন্তানের দায়িত্ব কর্তব্য কি, বাবা মার জন্য যে সেবা খেদমত করা, বাবা মার হক আদায় করা। সেখানে বাবা মার হক নষ্টটা রোজার মাসে বেশি করে। এই কেনাকাটা, জামা কাপড়, আত্মীয় মেহমান, তাদেরকে নিয়ে আনন্দ উল্লাস করে, অথচ বাবা মার মন কতটা খুশি করতে পেরেছে সে চিন্তা আমাদের সন্তানের অতটা করতে পারে না। আমার যুব সমাজকে বাবা মা সম্পর্কে, তাদের সেবা খেদমত প্রায় এখন নতুন করে দেখছেন যে মানুষের ভিতরে একটা আনন্দের ছোঁয়া চলছে। ঈদ আসার অলরেডি 15 দিন বাকি থাকলে তখন থেকে কেনাকাটা শুরু হয়েছে। শ্বশুর শাশুড়ির জন্য হলো, বাবা মার জন্য হলো কিনা। আসলে এক্ষেত্রে আমি কিছু এই ঈদ সম্পর্কে বেশ কিছু প্রাসঙ্গিক বিষয় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। সময় অনুপাতে পরিস্থিতিকে লক্ষ্য করে কথা বললে মানুষ উপকৃত একটু বেশি হয়, দরকার আছে না? যে কটা দিন গেছে কিভাবে পার হলো, হক আদায় করতে পেরেছি কিনা পর্যালোচনা দরকার আছে। সামনে কটা দিন আছে, কাজে লাগাবো কিভাবে, সেটাও দরকার
আছে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান জিম্মাদার, তোমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করেছো সেটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য এই দায়িত্ব কর্তব্য কতটুকু আমরা পালন করছি, দায়িত্ব কর্তব্য জিনিসটা একটু আমরা সচেতন হব, একটু নিজেরা পর্যালোচনা করে দায়িত্ব পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা ভালো ঘর করতে গেলে ভিত দরকার আছে না? আছে না? ভিত যদি মা মজবুত করা যায় তখন পরে গিয়ে আফসোস হয়। এই জন্য ভিত তৈরি করে নিচ্ছি, অল্প কথায় ওয়াজ বোঝাতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। চলুন রহমতের মাস দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। এর ভিতর অনেক কিছু পর্যালোচনা আনুষঙ্গিক বর্তমান প্রেক্ষাপটে তুলে আনবো ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে আমরা আল্লাহর ওলিদের কথাটা না বললে মজলিসের হক আদায় হবে না, সেটা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করে একটু শুনতে হবে। আমি প্রায় জায়গায় বলে থাকি, ওয়াজ কিন্তু বোঝা জিনিস, বুঝে নেওয়া জিনিস। বাংলার মানুষকে ওয়াজ বোঝানো কঠিন, কারণ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। সারা রাত ধরে ওয়াজ শুনে কি বুঝে বাড়ি যায় সেইটার হিসাব পায় না। আবার সামনে যারা বসেছেন শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন। আমি শুধু শুনি অভ্যস্ত না, বুঝি অভ্যস্ত। এই জন্য আমি এখানে বসেছি, আমি আপনাদের মন জয় করতে বসেনি। এখানে বসেছি একজন আলেমের অনেক বেশি দায়িত্ব পালন করতে বসেছি। এই জন্য আপনার মন জয় হবে কি না হবে ওটা আলাদা প্রসঙ্গ, আপনি আমার কথায় খুশি হবেন কি না হবেন ওটা আলাদা প্রসঙ্গ। একজন আলেমের পক্ষে কোরআন হাদিসের কথা থেকে ভালো কথা বলা আর সম্ভব নয়। কোরআনের কথা, শরীয়তের কথা, আল্লাহর কথা, রসুলের কথা যদি কারোর ভালো না লাগে, এর থেকে ভালো লাগানো কথা আমার দ্বারা বলা সম্ভব হবে? আর বলা সম্ভব হবে না। এই জন্য আমি আমার দায়িত্ব পালন করব। আপনারা এর ভিতর থেকে কিছু জানবেন, বুঝবেন, আমিও জানবো, বুঝবো, আমরা আমল করবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারছেন তো? চলুন ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। একেবারে কাটা কাটা করে ধাপ 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 স্পষ্ট করে বুঝিয়ে যাবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমাদের কি করা দরকার এটা জানা দরকার আছে না নেই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর কথা মতো, রাসূলের কথা মতো আমাদের আমল করতে হবে। আমরা আল্লাহ এবং রাসূলের কথা মতো যদি জীবন যাপন করতে না পারি, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো কখনো সম্ভব হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। আমার আল্লাহ বান্দা বান্দিকে অনেক বেশি ভালোবাসেন। দুনিয়া যারা আমরা বাবা মা, আমরা আমাদের সন্তানদের যতটা ভালোবাসি, আমার আল্লাহ তার বান্দা বান্দি দিগকে তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় 100 ভাগ মায়াকে নিয়ে 2 ভাগে ভাগ করলেন। একদিকে 99 ভাগ মায়া, অপর দিকে 1 ভাগ মায়া। ওই 1 ভাগ মায়া নিয়ে আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ বন্টন করলেন। আপনারা ওদের মধ্যে অনেকে শুনে থাকবেন, অনেকে বলেন 18,000 মাখলুকাত, বলেন কি বলেন না? এই কথায় হয়তো অনেকে একমত হবেন না, কারণ কম বেশি তো হতেই পারে, তবে কম হবে না, বেশি হবে। আল্লাহর সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আল্লাহর কত মাখলুক দুনিয়ায় বিচরণ করে, কত জীবজন্তুর, কত পশু পাখি, কত প্রাণীগুলোকে আমরা দেখতে পাই। ছোট ছোট একটা পশু পাখি, প্রাণী, জীবজন্তুর, মানুষ সকলের অন্তরে সন্তানের প্রতি মায়া মমতা বেশি না কম? মা তার সন্তানকে কেমন করে আগলে রাখে। দুনিয়ার কোনো বাবা মা চায় না সন্তান বিপদে পড়ুক, দুনিয়ার কোনো বাবা মা চায় না সন্তান মুসিবতে পড়ুক, দুনিয়ার কোনো বাবা মা চায় না সন্তান ক্ষতিগ্রস্ত হোক।
দুনিয়ার কোন বাবা মা চায় না সন্তানের জীবনে বিপদ মুসিবত নেমে আসুক। এক ভাগ মায়াকে নিয়ে আল্লাহ সমস্ত মাখলুকের ভিতরে আল্লাহ বন্টন করে দেওয়ার পরে সামান্য মায়া পেয়ে যদি বাচ্চার উপরে বাবা মারা তো মায়া হয়, আল্লাহ তো তানার কাছে 99 ভাগ মায়াটা জমা রেখেছেন। আমার আল্লাহ বান্দা বান্দিকে যে পরিমাণে বেশি ভালোবাসে, বাবা মার ভালোবাসার থেকে আল্লাহর ভালোবাসা বান্দাদের প্রতি কোটি কোটি গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ জাহান্নাম থেকে বান্দা বান্দিকে বাঁচানোর জন্য আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, 12 মাসের মধ্যে একটি মাস দিলেন রহমতের মাস, রমাদানুল মুবারক মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার কি মাস? জাহান্নাম থেকে বাঁচার মাস। চলুন একটু হাদিস তুলে ধরি, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। অস্ত শুনেছেন, শোনার সাথে একটু বোঝার মেজাজ রাখুন। আমি যত একটু সময় দিতে হবে, একেবারে কিছু গুরুত্বপূর্ণ কথা আসবে, একটু গুছিয়ে গুছিয়ে গেলে বুঝতে সুবিধা হবে। আলোচনা বুঝতে পারছেন তো? ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা হাদিস আপনাদের খেদমতে তুলে ধরি। আপনারা অনেকবার শুনেছেন, এখানে একটু সূক্ষ্ম ব্যাখ্যা দেব। নবী আমার 1 তারিখে একদিন মদিনার মসজিদে নববী শরীফে মিম্বারে কদম মোবারক রাখলেন। প্রথম কদম মোবারক রেখে বললেন আমিন, দ্বিতীয়বার কদম মোবারক রাখলেন, আবার বললেন আমিন, তৃতীয়বার কদম মোবারক রাখলেন, আবার বললেন আমিন। নবী পাকের সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবীকে বহুবার মিম্বারে এমনি করে কদম রাখতে দেখেছেন, ইতিপূর্বে তো তিনি আমিন বলেন না। আজকে আমার নবী কেন 3 বার এমন করে আমিন বললেন? সাহাবায়ে কেরামেরা আদবের সম্মানে তাজিমে আমার রাসূলকে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি যেভাবে 3 বার আমিন বলেছেন, অন্য কোন দিন তো এমনি করে আমিন বলেন না, আজকে কেন এমনি করে আমিন বললেন? নবী আমার বর্ণনা দিতে লাগলেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদুন নববী শরীফে মিম্বারে কদম মোবারক রাখতে যাব। এমন সময় আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন, যে ব্যক্তি পবিত্র রমাদানুল মুবারক মাস পেল, রমাদানুল মুবারক মাসের হক আদায় করে ইবাদত বندگی করে আল্লাহকে সন্তুষ্ট করে নিজের গুনাহ maaf করে নিতে পারল না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারল না, জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় আমিনের ব্যাখ্যা দিতে লাগলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, যে ব্যক্তি বাবা মাকে পেল, বৃদ্ধ বাবা মা অথবা বাবা অথবা মা উভয়ের একজনকেও পেল, তাদের সেবা করে, তাদের হক আদায় করে, তাদের খেদমত করে, তাদেরকে সন্তুষ্ট করে, তাদের দোয়া নিয়ে জান্নাতের হকদার হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। তৃতীয় আমিনের ব্যাখ্যা দিতে লাগলেন। নবী আমার সাহাবাদের বলতে লাগলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূলকে শুনিয়ে শুনিয়ে বলেন, যে ব্যক্তি আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর মধুমাখা মোবারক নাম শুনলো, আমার রাসূলুল্লাহর নাম শুনবার পরে দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। ও ভাইরা বাবাজিরা, আমি জানি এই হাদিসটা আপনার একাধিকবার শুনেছেন, এখানে একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আছে না? অনেকবার শুনেছেন, এখানে একটু ভালো করে মন দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, এই 3টে কথা কে বলেছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর একজন বড় মাপের ফেরেশতা। অসংখ্য অগণিত ফেরেশতাদের ভিতরে 4 জন প্রধানতম ফেরেশতার অন্যতম একজন হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। তিনি বলছেন, আর ওই কথার উপরে আমিন যিনি বলছেন তিনি কে? ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলাকে সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া, ভালো করে বুঝবেন। মুস্তাজাবুদ দাওয়া উম্মতের মধ্যে অনেকে হাসিল করেন এই সম্মান, এই মাকাম, এই মর্যাদা। তবে
মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয় এখানে একটু ক্লিয়ার করি। যারা মুস্তাজাবুদ দাওয়াত দরজা পান, বহু হাক্কানি আল্লাহর ওলিরা দুনিয়াতে আজও আছেন না নেই? ছিলেন কি ছিলেন না? পূর্বেও ছিলেন, আজও আছেন, ভবিষ্যতেও থাকবেন। এই আল্লাহ ওয়ালাদের ভিতরে কিছু কিছু আল্লাহর ওলিদের একটা লকাব হলো কুতুব। লকাব আছে না? কিছু কিছু আল্লাহ ওয়ালাদেরকে আমরা লকাব দেই আশিকে রাসূল বলি না? কিছু কিছু আল্লাহ ওয়ালাদেরকে আমরা বিভিন্ন লকাব দিয়ে আমরা তাদেরকে সম্মানিত করি, সম্মানের নজরে দেই, সম্মানসূচক বাক্য শব্দ চয়ন করি কি করি না? এই যে যারা মুস্তাজাবুদ দাওয়া হন, এমন একটা মর্যাদা আল্লাহ তাদেরকে দেন, তারা আল্লাহর কাছে যেই দোয়া করুক ওই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেন না, ওটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আমরা দুনিয়ার সাধারণ মানুষ, আমরা যা চাইবো আল্লাহ তিনি শোনেন, তিনি কবুল করেন, কিন্তু মনে রাখবেন আমরা দুনিয়া কখনো কখনো আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা অনেক কিছু অযৌক্তিক চেয়ে ফেলি না? অযৌক্তিক চেয়ে ফেলি। এই জন্য আল্লাহর কাছে যে জিনিসগুলো চাইতে হয় প্রকৃত পক্ষে কল্যাণের জন্য চাইতে হয়। কিসের জন্য? কল্যাণের জন্য চাইতে হয়। অবৈধ পন্থায়, যেটা মানে যৌক্তিক না, অযৌক্তিক কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া ঠিক নয়। যারা মুস্তাজাবুদ দাওয়া হন, যা চাইবেন আল্লাহ কবুল করবেন বলে তারা ওই রকম অযৌক্তিক কিছু চান না। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাদের দোয়া ফেরতই দেন না। যত মুস্তাজাবুদ দাওয়া নবীর উম্মতের মধ্যে, আমার রাসূলের উম্মতের মধ্যে আছেন, স্বয়ং আল্লাহ পাক আমার রাসূলকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। রাসূল যেটা দোয়া করতেন আল্লাহ সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল করে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আমিন যদি কারোর উপরে প্রয়োগ হয়, রাসূলুল্লাহর আমিন, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন দোয়া করলেন, আমরা সবাই কি বললাম? আমিন। ইমাম সাহেব দোয়া করে, আমরা সাথে সাথে কি বলি? আমিন। আজকে আমি যদি একটা দোয়া চাই, আপনারা আমার সাথে সাথে বলবেন আমিন। ইনফিরাদি আর ইজতিমাই, একটা হলো একা একা দোয়া চাওয়া যায়, আবার আমরা ঐক্যবদ্ধ হয়েও দোয়া চাই। দোয়া চাই না? চাই কি চাই না? মনে রাখতে হবে। তো এই দোয়া চাওয়ার ক্ষেত্রে আমরা এই যে আমিন বলছি, একজন দোয়া চাইছেন আর আমরা আমিন বলছি। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আর আমিন কে বলছেন? আল্লাহর নবী, আমাদের রাসূল। পৃথিবীতে যত উম্মাত আছে, পৃথিবীতে যত নবীরা এসেছিলেন, পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি আছে, সবাই যদি একত্রিত হয়ে এক জায়গায় আমিন বলেন আর আমার রাসূল যদি আমিন বলেন, আমার রাসূলুল্লাহর আমিনের সম্মান, মর্যাদা, মাকামটা আল্লাহর কাছে দামি বেশি হবে। যেটা বলুন, কোন কারণবশত, কোন কর্ম ফলে, কোন কর্মের কারণে যদি রাসূলুল্লাহর আমিন কারোর কর্মজীবনে, কারোর জিন্দেগিতে প্রয়োগ হয়, ওই আমিনকে হটানো, ওই আমিনকে কাটানো, ওই আমিনকে সরিয়ে দেওয়া আমাদের দ্বারা কি সম্ভব হবে? আমার কথা কি বুঝতে পারছেন? নবীর আমিনের থেকে এত বড় আমিন আমার রাসূল যেখানে আমিন বলবেন, এর বিকল্প কোন পর্যায়ে রাসূলুল্লাহর আমিন হটিয়ে দেওয়া যাবে? হটিয়ে দেওয়া যাবে না। তাহলে নবীর আমিনের থেকে বড় কিছু আর আমাদের কাছে হবে না। ওর বিপক্ষে গিয়ে আল্লাহর কাছে নবীর আমিন হটিয়ে দিয়ে অন্য কেউ কোন শক্তি দিয়ে, কোন আমলের দ্বারা আল্লাহর ভালোবাসা রাসূল যতটা অর্জন করেছে, আল্লাহ রাসূলের জবানের আমিনটাকে আল্লাহ যেভাবে নেবেন, পৃথিবীর কোন মাখলুকের আমিন রাসূলের ঊর্ধ্বে সেইভাবে আল্লাহ কখনো নেবেন না। কথা কি আমি বোঝাতে পারছি? বোঝাতে পারছি কি? তাহলে নবী কি বলছেন? এবার হাদিসে আমি আসি, ব্যাখ্যা দেই বিষয়টা। নবী বলছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাস পেলেন, রহমতের মাস পাওয়ার পরে এই মাসের হক আদায় করে, ইবাদত বন্দেগী করে, আল্লাহ সন্তুষ্ট অর্জন করে, যে জান্নাতের হকদার হতে পারলো না, ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারলো না, এই কথা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সেখানে নবী বলছেন আমিন। তাহলে রাস্তা এখানে দুটো ক্লিয়ার হচ্ছে। কি হচ্ছে? এক হলো এই রহমতের মাসের হক আদায় করা, আর যদি আদায় করি কি হবে? আল্লাহ সন্তুষ্ট হবে। এই রহমতের মাসের হক আদায় করলে কি হবে? ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব। এই রহমতের মাসের হক আদায় করলে কি হবে? আমরা জান্নাতের হকদার হয়ে যাব। আর যদি না হয় বিকল্প কি হবে? কি হবে? নবীর আমিনটা, নবীর আমিন, আমার রাসূলুল্লাহর আমিন তার উপরে কি হবে? প্রয়োগ হবে। কি হবে? জিবরাইল সালামের ওই কথা আর নবীর আমিনটা তার উপরে প্রয়োগ হবে। এই যদি তার জীবনে ধ্বংস নেমে আসে, দুনিয়ার ধ্বংস, কবর জগতের ধ্বংস, আখিরাতের ধ্বংস, অর্থাৎ এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আমি হুজুর দোয়া করে বাঁচাতে পারবো। আমার কথা কি বুঝতে পারছেন?
আমরা হাক্কানি আল্লাহর ওলিদের ভালোবাসি, আমরা কখনো কখনো আমরা জায়েজ পন্থায় তাবিজও নেই। কথা কি বুঝতে পারছেন? অনেকে তাবিজকে নিয়ে একটা অতিরিক্ত বাড়াবাড়ি ব্যবসার পর্যায়ে নিয়ে গেছে। তাবিজ নেবেন আমলকারী ব্যক্তির থেকে, স্বচ্ছ ব্যক্তির থেকে। কথা কি বুঝতে পারছেন? তাবিজ যদি একান্ত নিতে হয়, ওটা ওসিলা। ওটা কি ওসিলা? ভালো করার মালিক আল্লাহ। আমরা কবর জিয়ারত করি, বাবা মার কবর জিয়ারত করি, আল্লাহর ওলিদেরও কবর জিয়ারত করি। কি করি? কবর জিয়ারতের অর্থ হলো কবর দেখা। কি বললাম? কবর দেখা। প্রথম শিক্ষা হলো কবরকে দেখার সাথে সাথে নিজের কবরের কথা স্মরণ করা। কি বুঝলেন? এটা প্রথম শিক্ষা। এটা কি শিক্ষা? দ্বিতীয় শিক্ষাটা হলো যে আমরা আমাদের আত্মীয় পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করি। কবর দেখে দেখে ওখানে গেলে এখানে বসে দোয়া করলে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসে পৌঁছায় না? সব পৌঁছায়। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তরিকার ইমাম, বড় পীর নামে গোটা বিশ্ব জমিনে তার খ্যাতি আছে। আছে না নেই? আমরা তানাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করি, তার কথা শুনে ভালো লাগে। লাগে কি লাগে না? আমরা এখান থেকে যদি তানার রুহে সওয়াব পৌঁছে, সেটাও পৌঁছে যায়। সন্তান যদি দুবাই বসে, কুয়েত বসে, সৌদি বসে, আমেরিকায় বসে, লন্ডনে বসে বাবা মার জন্য সবরেসানি করে, সেটা পৌঁছাবে। কিন্তু কবরের ধারে কেন যাই? যখন কবরের ধারে যাই, বাবা মার কবরের কাছাকাছি হই, বাবা মার সেই মায়া মিশ্রিত স্মৃতিটা মনে পড়ে। আব্বা আমাকে আদর করতো, মা আমাকে ভালোবাসতো। তাদের কবরের ধারে গেলে যত অল্প সময়ে চোখে পানি আসবে, যত সহজে চোখে পানি আসবে, দূর থেকে কাঁদলে অতটা সহজে চোখে পানি আসবে না। এই জন্য কবরের ধারে গেলে সহজে কান্না আসে। কি আসে? ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন তোমরা কাঁদো বেশি, হাসো কম। যারা বেশি হাসে তাদের অন্তরটা মুর্দা হয়ে যায়। কি হয়ে যায়? অন্তরটা মুর্দা হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন, হাসিটা ছিল মুচকে হাসি। আজকে দিনে যে বেহায়া হাসি, ফেসবুকে দেখেছেন না? নিজেও হাসে, রাতের একটা সময় মোবাইল দেখতে খিলখিল করে হেসে উঠছে। মানুষের অন্তর মুর্দা করা একটা পরিকল্পনা চলছে। ফানি ভিডিওগুলো, হাসির ভিডিওগুলোকে মানে মানুষকে হাসাতেই ব্যস্ত, কিন্তু ভালো কথা দিয়ে তাকে অনুতপ্ত করা, তার অনুশোচনার মধ্যে ডুবিয়ে দেওয়া, তাকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেওয়া, তার কবরের কথা স্মরণ করিয়ে দেওয়া, তাকে পরিবর্তন রাস্তা দেখিয়ে দেওয়া, এইরকম কথা, এরকম বিষয় আমাদের সামনে কম আসে। কথা ঠিক না বেঠিক? আমরা যে পরিমাণে আজকে অতিরিক্ত হাসাহাসি করি, ওই হাসিটা অনেক সময় উচ্চ আওয়াজে হাসি, খিলখিলে হাসি, অট্ট হাসি, এই হাসিগুলো শরীয়তে জায়েজ নয়। কিন্তু আমরা কাঁদার থেকে হাসি বেশি। কিন্তু শরীয়ত বলছে, আল্লাহ নিজেই বলছেন, কাঁদো বেশি আর হাসো কম। চোখের পানি কান্না করা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবরের ধারে গেলে বাবা মার কথা মনে পড়ে, তাদের জন্য চোখের পানি আসে। চোখের পানি ফেলা দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ওয়ালাদের কবর মোবারকে যাই, মাজার মুকদ্দাসে যাই, মাজারে যাই, সেখানে গিয়ে আমরা তানাদের কাছে চাই না, তানাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে দোয়া চাই। দলবদ ছিল, আছে, থাকবে। যারা ফিতনা করা অভ্যাস তারা করেই যাবে, ওদিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। যতটুকু আমাদের আকাবির বুজুর্গানে দ্বীন, যতটুকু আমাদের আল্লাহ ওয়ালাদের শিক্ষা, শরীয়তের শিক্ষা, কোরআন হাদিসের স্পষ্ট শিক্ষা আছে, সেগুলো আমরা মেনে চলছি আর চলবো। আমাদের বিতর্কে জড়ানোর থেকে নিজের জীবনটাকে স্বচ্ছ রাখাটা অত্যন্ত প্রয়োজন। কথা কি বুঝতে পেরেছেন? যাক, চলো এখানে একটু ক্লিয়ার করি। কথাগুলো বলতে বলতে এখন মানুষ আমার এই মানে কথা যদি এগুলো কেটে কেটে বলা যায়, ভালো সহজে বোঝানো যায়, কিন্তু সুরটান না দিলে মানুষ মনে করে অজি শুরু হয়নি। এটা একটা নেগেটিভ দিক। সব দিকটা বজায় রাখা ভালো। ঘুম লাগছে নাকি? খিদে লেগেছে নাকি? এটা তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ। ফাঁকি দিচ্ছেন কাকে? আমাকে না নিজেকে? আরেকবার একটা আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাহ, নারে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন তো? তাহলে যে কথা বলছিলাম, যদি কোনো কর্মফলের কারণে নবীর আমিন প্রয়োগ হয়, পৃথিবীর কোনো তাবিজের পাওয়ার নেই নবীর আমিন কাটিয়ে দেবে। কথা বুঝতে পারছেন? এই জন্য তাবিজ জায়েজ না যায় সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি। কথা বুঝতে পারছেন না? তাহলে আমি যদি আমার কর্মগুণে রমজান মাসের হক আদায় না করি, তাহলে নবীর আমিন প্রয়োগ হবে। আর এই ধ্বংস থেকে বাঁচার জন্য আমি হুজুর দোয়া করে পারবো না, তাবিজ দিও। তাহলে এখানে আমাদেরকে দুটো রাস্তা, এক জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, রমজান মাসের হক আদায় করা। আর যদি না করি, তার ফল কি হবে? নবীর আমিন পড়ে হবে। দ্বিতীয়ত, বাপ মা যাদের আছে তাদের বাপ মার হক আদায় করা। আর যদি না করে তো কি হবে? নবীর আমিন
নবীর আমি পরে হবে। কিন্তু আমরা এই দুটো আমলে অনেকে পিছিয়ে পড়েছি, একটা আমল সবাই করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধুমাখার নাম মোবারক শুনে আমরা কি বলি? সাল্লাল্লাহু। অনেক দরুদ আছে, নামাজে দরুদ পড়ি ওটাও দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমরা এটা যেটা পড়ি এটাও দরুদ। অনেক রকম দরুদ হাদিস শরীফ থেকে সাবিত প্রমাণিত আছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও একটা দরুদ। এটা একটা ছোট্ট দরুদ, কারণ শর্টে অল্প সময় বলা যায়। এই জন্য নবী পাকের নাম মোবারক যখনই শুনবো সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হয়? এই আমলটা সবাই করি, কিন্তু রোজার মাসের হক আদায় আর বাবা মার সেবা যত্ন, এই দুটো জিনিস ক্লিয়ার করা দরকার আছে না নেই? আমি বলছিলাম না, এতদিন শুনেছেন, এইভাবে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেছেন? দুটো রাস্তা, এক ক্ষমা আর না হয় ধ্বংস। এক ক্ষমা, আপনার কাছে ক্লিয়ার কোনটা বাঁচবেন, ক্ষমার রাস্তা ধরবেন না ধ্বংসের রাস্তা যাবেন? এখানে একটু ক্লিয়ার হওয়া দরকার আছে না? এই জিনিসটা এতক্ষণ ধরে ক্লিয়ার করলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনারা যেভাবে মনোযোগ দিয়ে আমার সহযোগিতা করছেন, এইভাবে কথা বলে তৃপ্তি পাওয়া যায়। চলুন আরেকটু আগে ভাই, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক এই পবিত্র মাস রমাদানুল মুবারক মাসকে দিলেন। এই মাসে আছে রহমত, এই মাসে আছে নাজাত, এই মাসে আছে মাগফিরাত। আল্লাহ পাক এই রমাদানুল মুবারক মাস দিলেন 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, বান্দা বান্দি, তোমাদের উপর আমি আল্লাহ বছরে একটি মাস রোজাকে ফরজ করে দিয়েছি। দ্বিতীয়ত আল্লাহ পাক বলছেন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যার অর্থ পৃথিবীতে আল্লাহ পাক যুগ যুগ ধরে অসংখ্য গণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছেন। আল্লাহ বোঝাতে চেয়েছেন অন্যান্য নবীর উম্মতের উপরেও আল্লাহ রোজাকে ফরজ করেছিলেন। শেষের বাক্যটা অত্যন্ত দামি। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ রহমতের মাস, এটা মুত্তাকি হওয়ার মাস। আল্লাহ যদি বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তার মানে নিঃসন্দেহে এই রমাদানুল মুবারক মাসে মুত্তাকি হওয়ার অপশন আছে না নেই? অর্থাৎ মুত্তাকি হওয়ার জন্য অপশনগুলো একটু যদি আমরা জানতে পারি, আমরা যদি রহমতের মাসের হক আদায় করার চেষ্টা করি, নিশ্চয়ই আমরা পারবো। চলুন এখানে একটু শরীয়তের ব্যাখ্যাগুলো ক্লিয়ার করে দেই। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে 114টি সূরা দিলেন। দ্বিতীয় নাম্বার সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। এটা কোরআন শরীফের সবথেকে বড় সূরা। এতে 286টা আয়াত আছে। সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতের সূচনায় আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু আদেশ আর নিষেধ করেছি, বলুন তো আমাদের জীবনে আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ আছে না নেই? কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা নেকি, কোনটা গুনাহ, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এটা আমরা সবাই জানি কি জানি না? এক কথা, আমরা মুসলমান, আমাদের উপরে আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধগুলো আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ সেই বিষয়ে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দি, তোমরা যেটা পারবে না, তোমাদের দ্বারা যেটা হবে না, এরকম হুকুম আমি আল্লাহ তোমাদেরকে একটাও দেই না। এখানে আরেকটু আপনাদের বুঝিয়ে দেই, বলুন তো দেখি, 100 ভাগ মায়ার মধ্যে আল্লাহ 99 ভাগ মায়া তানার কাছে রেখেছেন। 1 ভাগ মায়া আল্লাহ সমস্ত মাখলুকের মধ্যে ভাগ করে দিয়েছেন। আজকে যারা সন্তানের বাবা বাপ, আপনি কি আপনার সন্তান যেটা পারবে না, তার থেকে ভারী বোঝা বাবা মা হয়ে সন্তানের মাথার উপরে চাপিয়ে দিতে পারবেন? পারবেন কি? কোন বাবা মা কি পারবে একটা 5 বছরের বাচ্চার মাথায় 50 কিলো বোঝা চাপিয়ে দিতে? পারবে কি?
বরং একটু বেশি হয়ে গেলে কষ্ট তার যতটা না হয়, বাবা মা তার থেকে বেশি হয়। কোন বাবা মা কি পারবে একটা 7 বছর 8 বছরের বাচ্চা জেদ করছে যে আব্বা আমি বাজারে যাব, মা আমি বাজারে যাব, জেদ করে না কান্নাকাটি, এত জেদ করছে, মা অতিষ্ঠ হয়ে বলছে একটু বাচ্চাটাকে বাজারে নিয়ে গেলে কি হয়, নিয়ে যাও না। অনেক সময় আমরা আদর করে নিয়ে গেলাম, ছেলেটার বয়স তখন 10 বছরও না, ক বছর না, 25 কিলো চাল কিনলেন, বাড়িতে চাল কিনে খেতে হয়, 25 কিলো চাল কিনে আপনি বাপ হয়ে ওই 10 বছরের বয়স না 7-8 বছর বয়স ওর মাথায় চাপিয়ে দিতে পারবেন? আপনি যদি সামান্য মায়া পেয়ে, সামান্য কিঞ্চিত মায়া এক ভাগ দিয়ে আল্লাহ সমস্ত মখলুককে ভাগ করে দিলেন, ওই কিঞ্চিত মায়ার কারণে আপনি আপনার সন্তানের মাথার উপরে ওই বোঝাটা আপনি যদি চাপাতে না পারেন, আল্লাহ আমাদেরকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ কোন হুকুম আমাদের উপরে বোঝা হিসেবে চাপিয়ে দিতে পারেন? এক কথায় ইসলামে যা আদেশ নিষেধ আছে এটা আমাদের জন্য বোঝা নয়, আমরা অপারকার আল্লাহ চাপিয়ে দিয়েছেন এরকম একটা হুকুম ইসলামের মধ্যে নেই। তার মনে রোজা যদি আল্লাহ ফরজ করেন সেটা আমরা পারবো, আমাদের দ্বারা হবে, কিন্তু আমরা যারা রোজা রাখি না, পারবো না বলে নয়, হবে না বলে নয়, বরং আমরা ইচ্ছা করে বদমাইশি করে রাখি না। কেন ধ্বংস, এখানে একটু ক্লিয়ার করে দেওয়া দরকার আছে না নেই? চলুন খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা কারণের উপর রোজা ফরজ না এইটা ক্লিয়ার করে দেই, কারণ এই কয়েকটা দিন আমাদের ভিতর থেকে অতিবাহিত হয়ে গেছে, অলরেডি 3-2 অংশ চলে গেছে, আর 1 অংশ বাকি। এটা যারা হক কতটুকু আদায় করেছেন তারও পর্যালোচনা হিসাব হয়ে যাবে, বাকি এখান থেকে বিবেক জাগ্রত করে বাকি 10টা দিন অন্তত কাজে লাগাবো ইনশাআল্লাহ। চলুন এখানে আল্লাহর হুকুম যে আমাদের উপরে বোঝা না এটা একটু ক্লিয়ার করে দেই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব বিস্তারিত আলোচনার সময় পাবো না, খুব সংক্ষেপে বলছি, এখানে একটু অল্প কথায় বুঝে নেন। আল্লাহ পাক আমাদের উপরে রোজা বলেন, নামাজ বলেন, হজ বলেন, কোরবানি বলেন, পর্দা বলেন, আল্লাহর কোন আদেশ নিষেধকে বোঝা হিসেবে চাপিয়ে দেয় নাই, এটা আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে সূরা আল বাকারা সর্বশেষ আয়াতে। এখানে একটু ব্যাখ্যা দেই, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অতিরিক্ত অসুস্থ, সত্যিকারে যদি অসুস্থ হয়, আল্লাহ জানেন কি জানেন না, অতিরিক্ত অসুস্থ মানুষের উপরে রোজা ফরজ নয়। এখানে আরেকটা মাসালা বলে দেই, একটা গর্ভবতী মা, একজন ডক্টর যদি বলেন মা রোজা রাখার কারণে ওই বাচ্চার জীবনের ক্ষতি হতে পারে, কোনো ক্ষতির আশঙ্কা বা ঝুঁকি থাকতে পারে, সেক্ষেত্রে গর্ভবতী মা ওই সময় রোজা না রেখে পরবর্তী সময় কাজা করতে পারবে। মুসাফির যারা হয়, মুসাফির মানুষ আপনারা ভালো করে জানেন 78 কিলোমিটার এভারেজ সময়, 78 কিলোমিটার অতিক্রম রাস্তা যদি বাড়ির থেকে নিয়ত করে যদি 78 কিলোমিটার অধিক রাস্তা অতিক্রম করার জন্য বেরিয়ে যায়, এলাকা ছাড়লে মুসাফিরের হুকুম এসে যায়। অথবা আপনি চলে গেলেন 78 কিলোমিটার প্লাস বেশি রাস্তা, সেক্ষেত্রে আপনার উপরে মুসাফিরের হুকুম এসে যাবে, সেখানে নামাজ কসর হয়ে যায়। জোহরের 4 রাকাত ফরজ নামাজ ইচ্ছা করে আপনাকে 2 রাকাত পড়তে হবে। ও ভাইরা বাবাজিরা, আসরের 4 রাকাত ফরজ নামাজ ওটা 2 রাকাত করে কসর করে পড়তে হয় কি হয় না? মনে রাখবেন, একজন মুসাফির ব্যক্তি ওই সময় তার উপরে রোজা ফরজ নয়, চাইলে সে অন্য সময় কাজা করে দিতে পারবে। তারপরে দেখবেন একটা বাচ্চা মায়ের দুধ পান করে, ওই বাচ্চাটা মার দুধ পান করে, ওই বাচ্চাটার জন্য আল্লাহ রিজিকের মালিক মার স্তনে রিজিক বরাদ্দ করেছেন। যদি মা রোজা রাখার কারণে মায়ের স্তনে দুধের অংশ কমে যায়, বাচ্চার কষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সেখানে একটা মা ওই পরিস্থিতিতে রোজাটা কাজা করতে পারবে? বলুন তো দেখি, আমার আল্লাহ কি বোঝা হিসাবে চাপিয়ে দিয়েছেন? নিষ্পাপ ছোট ছোট বাচ্চা, ওই বাচ্চাগুলো একেবারে ছোট নাবালিক অবস্থা আছে, আল্লাহ তাদের উপরে রোজা ফরজ করেন নাই। সুস্থ সবল সাবালক সাবালিকাদের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। আজকে আপনাদের মাজুরিয়া গ্রামে বলুন, কি মহিলা কি পুরুষ, কি বৃদ্ধ কি জওয়ান, কি তরুণ কি যুবতী, আমরা কি সকলে ঠিক মতো রোজা পালন করছি? কি করি না, পারবো না বলে না বদমাইশি করে? এখানে একটা ক্লিয়ার একটা উদাহরণ দেই, একেবারে দুধ কা দুধ পানি কা পানি, পরিষ্কার হয়ে যাবে। যারা আজকে আপনার আমার গ্রাম ইদানিং দেখছি এখন সব ফ্যাশন, ওপেন খাওয়া দাওয়া। আগের দিনে আদব ছিল, কি ছিল? আগের দিনে বিড়িটা খেত দিনের বেলা রোজাদারের সামনে,
খেত না, খাবারটা খেত রোজাদারের সামনে। এখন যারা রোজা রাখে না এরা বেয়াদবিটাও শিখে নিয়েছে, চরম বেয়াদব। হায়া লজ্জা শরম বলে কিছু এদের নেই, ওপেন খাচ্ছে। একটা রোজাদার রোজা তো রাখে না, রোজাদারের সম্মানটুকু করে না। রোজার মাস আসলে কিছু কিছু মানুষের ব্যথা যন্ত্রণা, গ্যাস, অম্বল, বিভিন্ন রকম রোগ তখন বেশি চাগান দেয়। সত্যিকারে অসুস্থ কেউ না বুঝলে কে বোঝে? আল্লাহ বোঝে। এখন যারা, আমি উদাহরণস্বরূপ বলছি, যারা আমার আপনার গ্রামবাসী প্রতিবেশী, সত্যিকারে যাদের চাল চলন ব্যবহার কথা সবকিছু ঠিকঠাক চলছে, যারা বলে রোজা রাখতে পারি না, আসলে পারে না না করেন, এখানে একটু ক্লিয়ার করে দিই। এখন যদি বলা হয় ভাই, একজন ব্যক্তিকে বলা হয় যে আমার সঙ্গে সারাদিন না খেয়ে থাকলে ফজর আজান থেকে মাগরিব পর্যন্ত সন্ধ্যাবেলা 10,000 টাকা দেবো, রাজি হবে? 10,000 টাকার লোভ দেখালে না খেয়ে থাকতে পারবে না? 400 টাকা 500 টাকা রোজ কামায়, রোজে কাজ করে, ওই 500 টাকার আশায় 8 ঘন্টা মাটি কাটে। কি বলেন? ওই 400-500 টাকার আশায় 7-8 ঘন্টা জমের মতো খাটে। খাটে কি খাটে না? আর ওকে যদি বলা হয় সারাদিন কিছু না খেয়ে থাকলে 10,000 টাকা দেবে, একটু হাঁকু দেন না। যারা রোজা রাখে না তারাই ফার্স্ট কাতারে লাইন দিয়ে বলবে এটা একদিন না 7 দিন হলে ভালো হতো, 70 পেতাম। 7 দিন না হয় যদি 1 মাস অফার দেন। যারা আজকে রোজা রাখে না, যারা আজকে বিভিন্ন বাহানা দিয়ে বলে রোজা রাখতে পারি না, এদেরকে ফার্স্ট কাতারে দেখা যাবে। 1 মাসে 3 লাখ টাকা পাবে, রোজা রাখবে না। তখন বলবে রোজার যে সময় মাগরিব থেকে ফজর থেকে মাগরিব পর্যন্ত, এই সময় যতটা যদি 2 ঘন্টা আরো বাড়িও বলেন তাও রাজি হবে। তখন বরং বলবে এটা যদি 12 মাসও দেন তাতেও লোক পাওয়া যাবে। কিন্তু আল্লাহর জন্য যখন বলা হয়, তার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যখন বলা হয়, তার ভালোর জন্য যখন বলা হয়, তাকে জান্নাতের অফার যখন দেওয়া হয়, তাকে ক্ষমা করার ওয়াদা যখন দেওয়া হয়, তখন ওর মতো হতভাগা বলে আমি পারবো না। এই চিটিংবাজি, বাহানাবাজি, ধোঁকাবাজি নিজের সঙ্গে করলো না আল্লাহর সঙ্গে করলো। আল্লাহ কত বড় একটা জঘন্য এরকম একটা মাস পেল, ক্ষমা পাবার মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। ধোঁকাবাজি মানুষের সঙ্গে করে করে রহমতের মাসে যদি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, ওর উপরে নবী আমিন পরে হবে না তো কার উপরে হবে? আলোচনা কি বুঝতে পারছেন? মগজে কি ঢুকছে? আসলে পারে না, করে না, না হবে না, কোনটা হবে? না না করে না, না মোট কিছু করতে পারবে না। আসলে পারবে, হবে, কিন্তু মানুষ এক কথায় যেটা টাকার জন্য মানুষ করে, আল্লাহর জন্য সেটা করতে চায় না। তখন বাহানাবাজি করে, ধোঁকাবাজি করে। এই ধোঁকাবাজিটা আল্লাহর কাছে চরম এক ধোঁকাবাজি। এই জন্য আল্লাহ আমাদেরকে এই পবিত্র রহমতের মাসে বাকি দিনগুলোকে রহমতের মাসের হক আদায় করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি যুবক ভাইরা যারা এখানে আছো, ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ কাল থেকে? বলেন ইনশাআল্লাহ। দরকার আছে না নেই? এখানে আল্লাহ যা কিছু আদেশ আর নিষেধ করেছেন সব আমাদের ভালোর জন্য। কিসের জন্য? আমাদের ভালোর জন্য। রোজা রাখার ভিতরে একটা বড় হুকুম হলো, নিশ্চয়ই কষ্ট হয়, তবে এতটা কষ্ট নয় যে আমি রাখতে পারবো না, বরং এর থেকে বেশি কষ্ট আমরা টাকার জন্য করি। করে কি করি না? এর থেকে বেশি কষ্ট আমরা টাকার জন্য করি। এইটুকু মনে রাখবেন, আমরা 11 মাস আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পার্টস গুলোকে আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছেন, আমরা অখাদ্য কুখাদ্য আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলোর ভিতরে ঠেসে 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 একে অকেজো করে ফেলি। আল্লাহ 60-70 বছর যদি হায়াত দেন, অন্তত একটা যারা ইঞ্জিন চালায়, গাড়ি বলুন, মোটরসাইকেল বলুন, বা পানির পাম্প যেগুলো আমরা আগে হ্যান্ডেল মারা কখনটা চালাতে পারে? 1 মাস 1 মাস চালিয়ে রাখা যাবে? একটা সময় ইঞ্জিন ঠিক হবে, মাঝে মাঝে একটু রেস্টের প্রয়োজন হয় কি হয় না? তাহলে মাঝে মাঝে 11 মাস খেয়েছি, মদ নিষেধ করেছে সেটা দিয়েছি, বুঝতে পারছেন না? কিছু মানে নেশার কঠিন নেশার দ্রব্য গাঁজা নিষেধ করেছে, সে তার ধোঁয়া ঢুকিয়েছি। অনেক জিনিসপত্র যেগুলো নিষেধ সেগুলো আমরা চেপে চেপে, আর আমরা তো সুন্নাত তরিকায় খাই না, চেপে চেপে খাই। খায়ও বদনামও করতে কম করে না। কোনো আমন্ত্রণ বাড়িকে দেখবেন কিছু মানুষের তো স্বভাব অভ্যাস হয়ে গেছে, যতই ভালো করে রান্না করেন তার ভিতরে খুঁত ধরবে। এই ঝাল কম হয়ে গেছে, কখন ঝাল বেশি হয়ে গেছে, কখন একটু তেল বেশি হয়ে গেছে, কখন একটু হলুদ কম হয়ে গেছে, কিছু না কিছু। অথচ আবার বলবে সামনে থেকে কিছু দিয়ে, আর 2 পিস দিয়ে, মানে খেতেও কম করবে না আর বদনাম করতেও ছাড়বে না। যা খাবে চেপে চেপে খায়। কি খায়? কি খায়? চেপে চেপে খায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের অংশটাকে 3 ভাগ করতেন। 1 ভাগ খাবার দিয়ে ভর্তি করতেন, 1 ভাগ পানি খেতেন, আর 1 ভাগ খালি রাখতেন। অথচ আমরা সেই সুন্নতি পদ্ধতি তো পালন করি না। খেতে 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 একটু ফাউ মাল ভালো মন্দ পেলে সেটা কত অবধি? গলা অবধি। কত অবধি? বদনামও করবে আর গলা অবধি চেপে চেপে খাবে।
আজকে জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী, সে এই রোজাকে নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে। অটোফেজি আবিষ্কার করেছে। কি করেছে? অটোফেজি, যেটাকে একটা মানুষ যখন এই রোজা অবস্থায় থাকে, পানি খাদ্য যখন সারাদিন না খেয়ে থাকে, শরীরের যে হজম শক্তির যে কোষ, হজম শক্তির যে কাজ করে, 11 মাস একটানা তাকে জিরোতে দেয়নি। সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, বিকালে খেয়েছি, সন্ধ্যা খেয়েছি, যা ওর জন্য বোঝা সেটা চাপিয়ে দিয়েছি, রেস্ট নেই। যখন এই হজম শক্তির কোষগুলো খাবার হজম করার কিছু না পায়, সে নিজে নিজে রিসাইকেল করে। যারা সাদ্দাম ভাইয়ের একটা দোকান আছে, কম্পিউটারের দোকান, কম্পিউটার একটা অপশন আছে রিসাইকেল বিন, আছে না? একটা জিনিস এখন প্রায় মোবাইলে আছে, ডিলিট করে দিলে পার্মানেন্টলি ডিলিট একটা অপশন থাকে, একটা রিসেন্টলি ডিলিট একটা অপশন থাকে। ফার্স্ট টাইম ডিলিট করে দিলে পার্মানেন্টলি না করলে ওটা একটা রিসাইকেল বিনে গিয়ে জমা থাকে থাকে। অর্থাৎ এখানে এই হজম শক্তি যে কোষগুলো যখন এর একটু রেস্ট পায়, যখন এর হজম করার জন্য কিছু না পায়, সে নিজে নিজে নিজের ভিতরে আবর্জনাগুলোকে পরিষ্কার করে একটু রেস্ট নিয়ে তার হজম শক্তি, নিজের শক্তিটাকে সঞ্চয় করে, মানে হজম শক্তি বৃদ্ধি করে। আল্লাহ যতদিন হায়াত দেন, সুস্থ থাকতে গেলে তাকে মাঝে মাঝে রেস্ট দেওয়া দরকার আছে। বিজ্ঞান আজকে চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে রোজা রাখার ভিতরে মানুষের শারীরিক উপকারিতা আছে, সে সন্দেহের অবকাশ নেই। যাদের হাই সুগার, মাতব্বারি করে নিজেরা ডক্টর যেটা মানা করে জোর করে খেলে সুগার যদি কন্ট্রোলে না রাখে, যাদের হয়েছে তারা বুঝতে পারছে এর ইফেক্ট চোখে আসবে, এর ইফেক্ট বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আসবে। একটা সময় কিডনি ড্যামেজ হবে, একটা সময় লিভার ড্যামেজ হবে, অল্প সময়ে মানুষটা বিছানা সজ্জা হয়ে যাবে। যাবে কি যাবে না? আজকে জ্বালায় পড়ে অসুস্থ হয়ে গিয়ে ডক্টরের কথা মানার জন্য ব্যতিব্যস্ত হচ্ছে, কিন্তু আল্লাহ তাকে সুস্থ থাকার জন্য যে ফর্মুলা দিয়েছে সেটা মানুষ মানতে চায় না। মাঝে মাঝে এমন কঠিন রোগে পড়ে 50 বছরের রোজগার জমা করা পয়সা 5 দিনে ঠাঁই, 50 বছরের জমানো পয়সা 5 দিনে, তারপরে সুস্থ হব, বেঁচে থাকবো বলে সব শেষ করে দেয়। 50 বছর রোজগার করেছে 5 দিনে। মানুষ কত নির্বোধ, মানুষ কত বোকা। 50 বছর কষ্টের টাকা 5 দিনে ব্যয় করে দেয়। বয়স 60, আর 2 বছর 3 বছর বাঁচবে কিনা গ্যারান্টি আছে। তারপরে মানুষ ওই 50 বছরের জমানো পয়সা ব্যয় করে সুস্থ হওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাকে সুস্থ থাকার জন্য যে ফর্মুলা দিয়েছে সেটা মানুষ ফ্রি পয়সায় মানতে, 5 লাখ টাকা খরচা করে সুস্থ কিনবে এ আশা করে ছোটে, কিন্তু আল্লাহ তাকে সুস্থ থাকার জন্য ফ্রি ফর্মুলা দিয়েছে, এটা মানুষ মানে না। আমাদের মতো কত বড় নির্বোধ, বুঝতে পারছেন? আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? বুঝতে পারছেন? দেখুন, একটা হুকুম আদেশগুলো যদি আমরা ইসলাম জিনিসটাকে বুঝতে পারি, আমাদের জন্য আমল করা সহজ হবে। আর যদি বুঝতে না পারি, আমাদের জন্য আমল করা সহজ হবে না। রহমতের মাস তো বিশ্বাস করুন, আমি যে কটা দিন অন্তত চলে গেছে, যে কটা দিন আমার সামনে যারা বসেছেন, অন্তত আমরা ক্ষমা প্রাপ্ত করে অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে ওই দলভুক্ত করে দেন, তার জন্য এখানে বসেছি। এই মাসটা আমরা আগামীতে কে পাবো আর কে পাবো না, এই গ্যারান্টিটুকু আমাদের নেই। আমি আবারও বলছি, আমি আপনাদের মন জয় করার জন্য কথা বলছি না। হাসানো কথা আছে, কাঁদানো কথা আছে, ফোলানো কথা আচ্ছা। একজন বক্তা যদি মনে করেন সামনে যারা বসে আছেন এদেরকে খুশি করব, বাহাত কা খেল, মাঝে মাঝে দু একজন বলে, ডায়লগ দেয়, বাহাত কা খেল। একজন বক্তা শ্রোতার খুশি করা কোনো ব্যাপার না, বিভিন্ন কথা দিয়ে খুশি করা যায়। অথচ এখানে আমি বসেছি, আপনাদের কি দিলাম, আপনারা কি পেলেন? আল্লাহ আমার এই বক্তব্যে কতটুকু খুশি হচ্ছে, আদিও আমি ইসলামের হক আদায় করতে পারছি কিনা, আপনারা আমাকে কত ভালো মানুষ মনে করছেন। ও হুজুর একটা ভালো জামা পরেছে, মাথায় একটা টুপি দিয়েছে, হুজুরের জন্য একটা বড় সিংহাসনের চেয়ার দিয়েছেন। আপনারা আমাকে যে পরিমাণে বড় ভালো নেক মানুষ মনে করছেন, আদিও আল্লাহর কাছে আমি পছন্দের দিনদার নেককার হিসেবে, আলেম হিসেবে, মোকাদ্দির বক্তা হিসেবে আমি গণ্য হতে পেরেছি কিনা, এটা আমার কাছে 100% সন্দেহ। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বাপজিরা, ভাইরা, আমরা যেটা মন চায় সেটা করব না, আল্লাহ এবং রসুলের কথা মতো চলবো। এর ভিতরে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ আছে না? আছে না? আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? ঘুম লাগছে? আমি একটু বুঝিয়ে অভ্যাস তো, এই জন্য আমি বোঝানোর কথা বলছি। কালে একেবারে চোখ বন্ধ করে টেনে টেনে দিয়ে যেতে পারতাম। দেখেছেন আমার একটা কমি আছে, আমি গজল বলে অভ্যাস তো না। আমি এসেছিলাম আপনাদের নবী দিবসে, মনে পড়ে আমার, এটা আমি কমই বলতে পারেন। আমি ছোট থেকে গজল বলে অভ্যস্ত, বলতে পারলে তো বলেই দিতাম। একটু অ্যাডজাস্টিং করে নেবেন, অসুবিধা হচ্ছে নাকি? তাকবীর দান তো, নারাই তাকবীর, আর একটু প্রাণ ভরে নারাই তাকবীর। আমি বিষয়টা রোজাটা বোঝাচ্ছিলাম, বুঝতে পারছেন তো? একটু ক্লিয়ার করি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, তাহাজ্জুদে রক্তে বসে আছেন। ধোঁকা দিতে আসিনি, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। আমি দায়িত্ব পালন করতে বসেছি। একটু গভীরভাবে ইসলাম জিনিসটা যদি বোঝার চেষ্টা করেন, আল্লাহ যে আমাদের কত ভালোবাসেন, আল্লাহর হুকুমগুলো যদি
আমি আপনি বুঝতে পারি, নিশ্চয়ই আমার আপনার জন্য আল্লাহর হুকুম মানাটা সহজ হয়ে যাবে কি যাবে না? আল্লাহর হুকুম মানাটা সহজ হয়ে যাবে। কেমন রহমতের মাস, এই মাস আসলে আল্লাহ শয়তান ইবলিশকে শিকল দিয়ে বেঁধে দেন। এই মাস আসলে আমার আল্লাহ জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন। এই মাস আসলে আমার আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এই মাসে আমার আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে এই রমাদানুল মুবারক মাসে নাজিল করেছি। এটা কোরআন নাজিলের মাস। আল্লাহ বলছেন মুত্তাকি হওয়ার মাস। একটু মুত্তাকি হওয়ার কয়েকটা অপশন আপনাদের বলে দেই। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ শয়তানের প্রবঞ্চনায় পড়ে অনেক খারাপ কাজ করে ফেলে কি ফেলে না? ওই শয়তান ইবলিসকে আল্লাহ বেঁধে দেয় 11 মাস। শয়তানের ধোঁকায় পড়ে অসৎ সঙ্গ দোষে পড়ে একটা মানুষ তার জীবনে একটা বদ অভ্যাস হলো গালাগালি দেওয়া। বলুন তো, যত মানুষ এখানে আমরা আছি, এখানে কি কেউ বলতে পারবেন আমরা জীবনে কাউকে গালাগালি দেইনি? এখানে কেউ কেউ কম আর কেউ কেউ বেশি। আজকে আমাদের কিছু সোনার মানিক যুবককে দেখা যায় চেহারা ভালো, জামা কাপড় ভালো, দেখলে মনে হয় খুব ভদ্র সম্ভ্রান্ত পরিবারের ছেলে, হঠাৎ রেগে গিয়ে এত জঘন্য ভাষায় গালি দেয়। ওই গালি শুনে মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। এই গালাগালি দেওয়া মানুষ আজও আমাদের সমাজে আছে না নেই? আছে না? কিছু হলে অনার্থক বাজে বাজে ভাষা বলে। আমাদের কিছু চাচিমা ভাবি আছে কেউটে সবের থেকে বিষ বেশি। ও গালাগালি শুরু করলে দম লায় না, আছে না? একদম বাজার গরম করে দেয়। কিছু কিছু মুরব্বী বাবাজি আছে বয়স হয়ে গেছে, তারপরে গালাগালির বেগ কবির ভোল্টেজ ঠিক আছে, বয়স কমে গেছে, গালাগালির বেলা ভোল্টেজটা 440 ভোল্টেজ মাইনাস পয়েন্ট নেই। আচ্ছা বলুন তো, গালাগালি আমার নবী কি দিয়েছেন? গালাগালি দেওয়া কি জায়েজ? তাহলে 11 মাস আমরা অসৎসঙ্গ দোষে পড়ে গালাগালি দেই। তাহলে গালাগালি রোজার বাইরেও হারাম আর রোজার মাসেও হারাম।